চলে না। ওরে কাটলো জনম অঙ্ক কষে হিসেব তবু মিলল না, কাটলো জনম অঙ্ক কষে হিসেব তবু মিলল না। গুরু আমার সংসারে চলে না, ওরে গুরু আমার সংসার চলে না। জামা দে না গায়ে ছিঁড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দে না পায়ে হয়ে যাবে ক্ষয়। ছাতাখানা যদি মেলে ধরতাম রোদ বৃষ্টি হলে, দুদিনেও টিকতো না তো কেউ তো বুঝে না। গুরু আমার সংসার চলে না, গুরু গুরু আমার সংসার চলে না। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, আরে হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী। গুরু আমার সংসার চলে না, ওরে গুরু আমার সংসার সংসার চলে না। বাবা 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 তোর এই অবস্থা কিরা করেছে রে বর? কাকা আমি মরে গেছি কাকা। ও কাকা আব্বা আমি আর মনে হয় বাঁচবো না। এত মুঠা বাঁশ দিয়ে আমার মাথার উপর বাড়ি দিছে, মাথা ফাটা দিছে, আমি মার্ডার হয়ে গেছি আব্বা। আরে কিডা তোর মাথায় বাড়ি দিল রে বর? আপনার ছোট বেটা নহর। আমি কি অপরাধ করেছি আব্বা, কি অপরাধ করেছি? আমি খুনির বিচার চাই, আইনের ভাগতে যেন খুনি পলা যাবেন না পারে আব্বা। কি কাণ্ড রে বাপু, ভাই হয়ে ভাইয়ের মাথায় বাড়ি দেয়, এরা কি মানুষ? আমি সবগুলো ত্যায্য করব, থানায় দেব। আরে চলে চলে, এই নজর থামো, আমি রক্ত বন্ধ করতে। কাকা আপনি যাবেন না, রক্ত বন্ধ করা যাবে না। রক্ত বন্ধ করলে পরে কেস দুর্বল হয়ে যাবে। আমি রক্তের বদলে রক্ত চাই, খুনির ফাঁসি চাই। আরে চলে এক কয় পেঁয়াজ খাওয়া মাথা সব সময় গরম হয়েই থাকে, নালি মায়ের পেটের ভাইয়ের মাথায় বাড়ি দেয়। কলিকার, ঘোর কলিকার। নহর বিয়ে করে কি এমন হাতির পাঁচ পাও দেখে ফেলেছে কতগুলা, যে সবসময় মিজাজ এরকম হাই হয়ে থাকতেছে। ও কিছু না মানে নতুন বিয়ে করছে তো, নতুন বউদারে একটু বাহাদুরি দেখার লাগবে না। আমাকে গ্রামে একটা পোলা আসলে এই জন্য বিয়ে করছে, নতুন বউদারে বাহাদুরি দেবে, টিনের চালের ধপ করিয়ে পড়ছে, আস্তে মট্টত করে পাওয়ান ভাঙিয়েছে, হসপিটালে ভর্তি করছে। এখন খোরাই খোরাই আডে, তো ওর অবস্থা যে কালে এইরকম হইবে, এই কালে ঠিক হয়ে যাবে। সে তো পরের কথা রে বাপু, এখন যে অবস্থা সে ঘটাইছে, হাজার হোক বহর তো এর বড়, এইভাবে কেউ হাত তোলে? এখন এর পরিণাম যে কি হবে না সেটাই চিন্তা করে দেখ। এমনিতেই তো বিয়ে করে বাড়ি তুলতে পারে না। আপনি মামানি টেনশন করেন না। আর বহর কি খুব ভালো, ও যে সব কর্মকাণ্ড করছে এতে শেষা তো আর পাওনা হয়ে গেছে। এখন কি বেশি শেষছে, রক্ত টক্ত বেরিয়েছে? সেটা আর দেখবার পারলাম কই, অবস্থা এমন করে ফেলাইলো মনে করে যেন দমটা এখনই বাইরে হয়ে যাবে। বাপেক ডাকতে ডাকতে উঠে দৌড় দিল। দৌড় দিছে? তার নহর আরে কি মারলো? আর তো কিছুই হয় না। তুই তো কচ্ছু কিছু হয় নাই, ওইটুক নিয়ে যে বাড়ির কি অবস্থা বাঁধবে না সেটাই দেখ। তোর মামার আপন বেটার গায়ে হাত তুলিছে না? হাত তুলছে, আপনি টেনশন করেন না, অবস্থা বুঝে ব্যবস্থা নিব। মানে এখন আমি যাই দেখি নহর কোন দিকে গেলে একটু খোঁজ নেই। হদে হদে, আরে বাঁচা
বাজার সদাই সব নিয়ে আইছি তো। ও বৌদি, বৌদি, কিসের বাজার রে? এদিক নিয়ে আয় বাজার। তোর কাছে কি আনতে যাবো? আমার টাকা পয়সা দিছিল বৌদি বাজার সদাই করতে, তার বাজার সদাই আমি তারে বুঝিয়ে দেবো। কেরে খুব বৌদিগিরি করা শিখিছু তাই না? কেরে বেঈমান, হ্যাঁ? বাজারের পয়সা মারিয়ে মারিয়ে খায়া জিব্বে এতখানি লম্বা হয়ে গেছে। ব্যাগ খাইছি, দেওয়া আসিচ্ছে হয়তো, হ্যাঁ? দেওয়া আসিচ্ছে না? আমার বাজার ব্যাগ দিয়ে দে। এই আমি টাকা মারি আর না মারি তাতে তোর কি? সেটা আমি বুঝবো আর আমার বৌদি বুঝবে। বৌদি কেরে মোরা মরিয়ে আমার ঘরে বাড়িতে এসে বৌদি বৌদি করে নতুন করছু কে? তোর মায়ের পেটে কয়খান ভাই আছে? ভাইয়ের কি অভাব পড়িছে? বৌদির কি অভাব পড়িছে? তা ঘরে কাছে যা, যায় বৌদি বৌদি করে নতুন করে গা। আমার ঘর বাড়িতে এসে দালালি করছু কিসের জন্য? হ্যাঁ, বদমাইশ ছাড়া বাজার করে খাওয়ার এত যদি শখ থাকে নিজের বাড়ি যা, আমার ঘরে বাড়ি থেকে নেমে যা। কেরে তুই যেদিন প্রথম আইছিলু আমার বাবা তো কয় নাই বাড়ি থেকে নেমে যা। কথা কিন্তু তো কানে নিতে হইতো, মাথায় রাখতে হইতো। দেখেন বৌদি, আমার সাথে গায়ে পড়ে কি যাবে না ঝগড়াটা বাজাচ্ছে। আবার আপনার বাজার সাথে সব কালি নিয়ে চলে গেছে। এই এই আবার করছে এটা নাকি বাগানে ফেলাই দেবে। এটা কি 2-4টা আর বাজার নাই রে? এই ওর মধ্যে মাংস রয়েছে, খাসির মাংস। খাসির মাংস একশোর দাম কত জানি? মিলন ঠাকুরপো, ঠান্ডা হতো। আমার একখান মাত্র ননদ, হ্যাঁ যখন শখ করছে বাজারের ব্যাগ ভাগারে ফেলাইবো, তা শখকে আমি পুরো না করে পারি ক? ঠাকুরজি যাও, এই ব্যাগখান লইয়া তোমার যে ভাগারে ফেলাইবার মন চায় ওই ভাগারে ফেলাই দিয়ে আসো। আমার নয় সামান্য কিছু টাকাই নষ্ট হইব, তাই বলে কি আমার একমাত্র ঠাকুরজি সাত পুরা করুন না? যাও যাও। বৌদি, 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 এই হারামজাদা না হলো তুই কানে গেল। আজ আমি সব ঘুঘুর বাসা ভাঙিয়ে দেব, এত বড় সাহস! আচ্ছা সাল মাথায় গো ওষুধ লাগানোর ব্যবস্থা করো, তারপর নহরে খুঁজে বের করা যাবে। তুমি চুপ করে থাকো, তুমি হচ্ছে পয়লা নাম্বার ক্রিমিনাল। তাহলে আর নহরে খুঁজতেছো কি জন্য? আমি যদি ক্রিমিনাল হই থাকি তাহলে দাও লাঠি কেন দিয়ে আমার মাথায় একখান বাড়ি বাড়ি দাও, সব মিটে যায়। কিসের মিটে যাবি আম্মা? খবরদার! আমার কপাল যে ফাটাইছে, মাথা যে ফাটাইছে, আমার রক্ত যে ঝরাইছে, আমি তার রক্ত চাই, রক্তের বদলে রক্ত চাই। আজকে আমি সবগুলো বাড়ি থেকে বাইর করে দেব। এই তোক দিয়ে শুরু করি। এই হারামজাদা, তুই এখনই আমার বাড়ি থেকে ছেড়ে চলে যাবো। আমার আর ডাক নিয়ে আইছিস সাথে করে, ডাক নিয়ে চলে যাবো। আব্বা আমাকে বাড়ি থেকে বাইর করে দিবেন কিছু জন্য? আমি তো আপনার ঘরে থাই না, আমি গুল্লার ঘরে থাই তো। কি তুই? এই গুল্লা, এই হারামজাদা, তুই গুল্লার ঘরে থাকিস? এই এই তুই গুল্লার ঘরে থাকিস? তোর গুল্লা এসে ঢাকাক দেখি তোকে জানা বাড়ি ফেলবো। এই হারামজাদা, কি শুরু করছো? কি শুরু করছো? বিয়েতে ছেলের সাথে এরকম ব্যবহার করতেছ, তোমার লজ্জা করে না? আর যদি বেটারা উল্টো কিছু করে বসে তাহলে তোমার মান সম্মান করে থাকবে না। বাবা, হ্যাঁ তুমি আমার আব্বাকে তো খুব বেলা সম্মান দিলে। সি 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 আম্মা, তুমি স্ত্রী হয়ে স্বামীর গায়ে হাত তুললে, তুমি তো সাংঘাতিক মহিলা আম্মা। আমি নিজে কিন্তু সাক্ষী থাকলাম, তুমি আব্বার গায়ে হাত তুলি যাও, এর ফল কিন্তু তোমার ভোগ করা লাগবে। তোমার নামে কেস হবে, মানহানির মামলা করবো তোমার নামে। সি সি আম্মা, তুমি স্ত্রী হয়ে স্বামীর গায়ে হাত দাও। কি রে তোর আম্মা? খবরদার করে দিলাম আমাকে আম্মাকে ডাক দিবি না। এই ফসল ঘর যা। আমার মাথায় ঘুরে বাবা, আমি মাথা হয়ে গেছি আব্বা। আমার কি সর্বনাশ হয়ে গেল রে। ও আমি কোথায় যাবো? তুমি এমন করছো কিসের জন্য? তুমি কি হয়েছে তোমার? ওই আমার মাথায় বাড়ি দিছে রে। কি সব কথা করছো? কে আবার তোমার নতুন করে মাথায় বাড়ি দিল?
শোনেক মাথায় বাড়ি দেওয়ার জন্য মানুষ ভাড়া করা লাগে না। তোর ভাই বুপের ওরে আবার কি সর্বনাশ করে দাদু রে বাবা, ও তো আমার ঘরে সত্তরি। এত অস্থির হয় না, ওরা তো তাই চাচ্ছে যে তুমি উত্তেজনা হয়ে হাত ফেলে হয়ে যাও। তুমি অস্থির হও না বাবা। মাসুমশাই সর্দি ঠিকই কইছে, একটু ধৈর্য ধরেন, এর মরেন না। আচ্ছা বুবেনদা কি হয়েছে আমার একটু খুলে কন। কিছু জানিস না মনে হয়, তুই তো তা ঘরে তালে যোগ দিছিলু, সব কিছু যাই না শুনে এখন এসে মিনমিন করছো তাই না? ও বাবা, বাবা তুমি আবার খুলে কও কি করেছে তোমার ওই কুলাঙ্গার সাল। আমার মেহগুনি বাগান উজাড় করে দিছে রে। 5-5টা তরতাজা মেহগুনি গাছ ব্যাপারী ডেকে এনে বেচে দিছে। ওরে গাছ কাটাও শেষ রে মা। এত বড় অধঃপতন হয়েছে তার, হ্যাঁ? 2 দিন হয় না ডাকাতের গোষ্ঠীর সাথে সম্পর্ক হয়েছে, সেই সম্পর্ক হয়ে এসে ডাকাত হয়ে গেছে। কে নিয়ে যাচ্ছে ঘাস? দাঁড়াও, দেখেছি আমি। সব শেষ হয়ে গেছে, সব গাছ চালানো হয়ে গেছে। আচ্ছা ফরাদ ভাই, তুমি এমন একটা সময় দোকানটা বন্ধ করলে কিসের জন্য কত? এই গ্রামের নানান ঘটনায় এমনি মনে করো ব্রেনে চাপ পড়তেছে, তারপরে চা খাওয়া হয়নি। এর নেশায় তো মাথা ধরে যাচ্ছে ফরাদ ভাই। নেশায় তো করে মাথায় যন্ত্রণা দেওয়ার জন্যই তুই দোকান বন্ধ করেছি। আমার সাথে লাগবে আসলে কিরম টাইম দেখ। আমরা আবার তোমার সাথে লাগবে গেলাম কখন? আমরা তো বিয়েই করিনি ফরাদ ভাই যে নিজের বউয়ে তোমার বউ সাথে সুন্দরী দাবি করব। দাবি না করলে কি হবি? সাপোর্ট তো ঠিকই দিছু। মনে করিস আমি কিছুই খেয়াল করিনি, তাই না? এ ফরাদ ভাই, ফরাদ ভাই তুমি মনে ভুল করতেছো ফরাদ ভাই। আমরা কিসের জন্য নহরের সাপোর্ট করবো তুমি বলো দিন? আরে নহরের বউ চুমকি, সে যতই সুন্দর তাতে কি আসে যায় বলো দিনই? হ, গ্রামের সুন্দরী যতই হোক তার দাম আছে। তাও কিন্তু কয়া ফেলালু যে রেশমা দেখতে সুন্দরী। এ ফরাদ ভাই, ফরাদ ভাই সুন্দরী যদি কয়াও থাকি তাও তোমার বউ যে সুন্দরী সে কথা কিন্তু কই না। ফরাদ ভাই তুমি রাগ টাক ছাড়ো, এইভাবে বিনা নোটিশে তুমি চায়ের দোকান বন্ধ করে দেবে, এটা কি ঠিক? বলো বলো বলো, তুমি চায়ের দোকানটা খোলো ফরাদ ভাই। দোকান খুলবার পারি, তবে এক শর্তে, আমার বউ এই গ্রামে সবচেয়ে সুন্দরী, এইটা তো করে মেনে নেওয়া লাগবে। আর এই নিয়ে আর দ্বিতীয় কোনো কথা হবি না। যদি রাজি থাকিস ক, না হলে বিদায় হ। রাজি মানে 100 বার রাজি, 1000 বার রাজি। এই আমরা সকলে এখানে যারা আছি না, এই সবাই মনে করে তোমার বউর পক্ষে ভোট দিই। তোমার বউ সবচেয়ে সুন্দর। এখন তুমি দোকানটা খোলো, বুঝতে পেরেছো? আর ওই গ্রামে তো মানে মনে করো চা খাওয়ার জন্য মেলা ঘটনাই ঘটে গেছে। ঘটনা ঘটছে তোমার কব না, তুমি আগে দোকানটা খোলো। কথাটা মনে রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি দোকানটা আরে খোলো। বাবি দেখতে কত সুন্দর। ও তুই সরা, তুই সরা। এখন কি করবো রে গুল্লা? কি করবি মানে টাকা পকেটে ঢুকা, সাহস করে বাড়ি যা, আর ওই টা লক্ষ্মীর হাতে তুলে দিস, তোরা তোরা হাতে কেবি না। টাকার নিরাপত্তা নিয়ে তো খুব কথা করছু, আমার নিরাপত্তা কি রাখবি সেই কথা ক। এত চিন্তা করো কা? তোর তোর দেওয়া লাগবে না, তুই খালি সাহস করে বাড়ি যাবি, লক্ষ্মী আছে না? হ্যাঁ, লক্ষ্মী নতুন বউ, সে আমার বাপের হাত থেকে আমাকে রক্ষা করবি না? এমন সব ঘটনা তুই ঘটাস না গুল্লা। বাড়িতে গেলে এখন আমাকে মারিয়ে ফেলা দিবি। সামনে তুই তো ভালো বেইমান, সব দোষান আমার কান্দে চাপাইতে আসো। মনে হয় গাছ বাসা টাকা আমি পকেটে ঢুকাইছি, এর লিগে কয় যে দোপায়া জাতির উপকার করতে নাই। শোন গুল্লা, আমি ওইভাবে কথাটা তো কই নেই, আমার মনের অবস্থাটা বুঝে তারপর তুই রাগ হইস। আর আমি তো তোর মতো বুকে বলালা মানুষ না রে দোস্ত। তো বুকে বলালা মানুষ না আইলে আমি করবো কি? তোর তো আগেই কইছি যে একটা মানুষের টাকা পয়সা না থাকলে টাকা দেওয়া যায়, দিছিও। আর একটা লোকের যদি ইচ্ছা না থাকে, শক্তি না থাকে, বল না থাকে, এত ইনজেকশন দিয়ে দেওয়ার কোনো উপায় নাই। তোর কথার সাথে তো আমি দ্বিমত করতেছি না রে গুল্লা, কিন্তু কি করব ক? সাহস তো মানুষের হঠাৎ করে একদিনের হয় না। সাহস যার হয় হঠাৎ করে হয়।
কে তুই তোর চোখের সামনে দেখো না নহর বহর রে কিভাবে সাইজ করলো? ওরে ভাই যা তো কিচ্ছু হইবে না, সাহস কর। ওরা ওটা ভয় করলেই ভয়, না করলে কিচ্ছু না। তুই যা যা, আমার সময় নাই। আমার আবার ওই নহরের কেসের দিকে মনোযোগ দিতে হবে। যা তো। 100 টাকা নিব না, লাগবে না, যাচ্ছি। 5 কান গাছ চোখের সামনে দিয়ে কাইটা নিয়ে চলে গেল। এই শিবানী যা, ঘরতে যাওয়ানি হয়, আমি থানায় যাব, কেস করব। মাসমশাই, আমি করছি আগেই থানায় যায় কাজ নেই। আমার মনে হচ্ছে এই ঘটনার পিছনে নিশ্চিত কোনো লোকের হাত আছে। আর ভূপেন্দ্রের এত বড় সাহস আছে নাকি সে গাছ বিক্রি করে দেবে? কেন এ দালালে, তোর কাছে কি শুনে কাম করা লাগবে রে? হ্যাঁ, দালালি করতে আইছু? আমি জানি না তুই নিজে এর মধ্যে জড়িত আছু, তুই নিজেও টাকার ভাগ পাইছু। দেখেন মাসমশাই, সর্দি খালি খালি কি সব কথা করছে। আরে আমি করছি যে থানায় যাওয়ার আগে ঠিক মতো আসামিটা তো শনাক্ত করা লাগবে, তাই না? ঠিক কইছে রে মাসমশাই। এই আসামি আর নতুন করে কি ঠিক করবো রে? হ্যাঁ, হাতের রেখা কি আয়না দিয়ে দেখা লাগে? ব্যাপারে নিজের মুখে স্বীকার করেছে। আচ্ছা মাসমশাই, এ ব্যাপারে তো শত্রুতা করে ভূপেন্দ্রের নামটা কতি পারে, তাই না? কে রে এ মুখপুরা, এ তোকে রে উকালতি করার জন্য এখানে ডাকিছে রে? হ্যাঁ, ভূপেন আসামি না তাহলে কি তুই আসামি? বাবা, কেস করার সময় উইন নাম খানা ঢুকা দিও। আমি নিশ্চিত যে ও টাকার ভাগ পাইছে। তাই তো কই, হ্যাঁ, বৌদি বৌদি করে এত নদর আসে কিসের জন্য? খাসির মাংস কিনে সলসলে ঝোল করে খাওয়া, তাই যে মৎস্য বাইরে গেছে। হ্যাঁ, মৎস্য বাঁধছে। বাবা, কাঁচা থাকতে থাকতে তুমি কেস করে সবগুলো হাতে দড়ি পরা দাও, তাছাড়া থামে গেলে কিন্তু কিছু হবি না। যাও। খালি হাতে দড়ি করে গলায় যাতে ফাঁসির দড়ি ধরে সেই ব্যবস্থা করবো। এই মিলন, তুই সত্যি করে কত, তুই কি জড়িত এর মধ্যে? মাসমশাই, আপনি এই কথাটা কত বললেন? আমি আমার বাবার চাইতে আপনার বেশি শ্রদ্ধা করি। ভগবানের কাছে সারাক্ষণ আপনার ভালো মন্দের জন্য কান্নাকাটি করি। আরে শর্ট দিন আর আগের মতো যা ইচ্ছে তাই করতে পারে, তাই বলে আপনি এই কথা কবেন? এই তুই চলে আমার সাথে থানায় চ, সাক্ষী দিবি চ। ও বাবা, বাবা জামা খান গায়ে দিয়ে যাও। লাগবে না জামা। খালি হাতে দড়ি করে গলায় যাতে ফাঁসির দড়ি ধরে সেই ব্যবস্থা করবো। এই মিলন, তুই সত্যি করে কত, তুই কি জড়িত এর মধ্যে? মাসমশাই, আপনি এই কথাটা কত বললেন? আমি আমার বাবার চাইতে আপনার বেশি শ্রদ্ধা করি। ভগবানের কাছে সারাক্ষণ আপনার ভালো মন্দের জন্য কান্নাকাটি করি। আরে শর্ট দিন আর আগের মতো যা ইচ্ছে তাই করতে পারে, তাই বলে আপনি এই কথা কবেন? এই তুই চলে আমার সাথে থানায় চ, সাক্ষী দিবি চ। ও বাবা, বাবা জামা খান গায়ে দিয়ে যাও। লাগবে না জামা। তোমার স্বামী কি দোকানে গেছে নাকি ভাবি? তোমার ভাই হইছে এক পাগল, দোকান নাকি আর খুলবি নে। কিডা তার বই দেখতে খারাপ কইছে, সেই নিয়ে নিজের দোকানে নিজেই স্ট্রাইক করেছে। আমি তোমাকে একটা কথা কইছিলাম, কিছু চিন্তা ভাবনা কি করবে পারিছিলে? চিন্তা ভাবনা খালি না, তোমার ভাইয়ের সাথে কথাই কইছি, দোকানটা তোমাকে ফেরত দিয়ে দেবার কইলাম, কিন্তু সে তো রাগে গেল। দোকানের কথা করছি না ভাবি, আর আমি এমনিও সিদ্ধান্ত নিছি দোকান ফেরত দিলেও চায়ের দোকান আমি আর করব না।
কেন চায়ের দোকান কি দোষ করলো? চায়ের দোকানদারি করলে মানুষের আইটে কাপ ধোয়া লাগে, বউয়ের সম্মানে তো থাকবি না। তোমার কথায় মনে হচ্ছে আমাদের কোনো সম্মান নাই। এসব কথা কোনে পাইছো? কোন ওস্তাদ শিখাইছে কথাটা? আর তুমি মাইন্ড করতেছো কেউ ভাবি, সকলেই তো কয়। সকলে কইলে সেটাই মানা লাগবি। তুমি না বিদেশ যাবার চাইছিলে? বিদেশ গেলে বাইসে থাকার জন্যই চায়ের দোকানে চাইতে ছোট কাম করা লাগে। সবচেয়ে বড় কথা, পৃথিবীর বুকে সৎ কাম কোনোটাই ছোট না। তোমার কথাই মাইনে নিলাম, দরকার চায়ের দোকানে করব, কিন্তু যাই করি বিয়ের আগে কিন্তু না। সবার আগে আমি বিয়েটা সাইরে ফেলবে চাই। ওই নহর করছিল যে বিয়ে করতে যত দেরি হয় ততই নাকি লস হয়ে আছে। তালি তো তোমার মেলা লস হয়ে গেছে দেওরা। বুঝেই যদি থাকো তাহলে ওই লস আর না বাড়ানোর ব্যবস্থাটা করলেই তো পারো। লক্ষ্মী, তোর হোর বাড়ির চেহারা নাকশা তো অত সুবিধার না। 3 মিনিট সব জাজ রয়ে গেছে, একটাও পাকা ঘর নাই। কি কব বিয়ে মশাই, এই বাড়ির গর্বে এই বাড়ির কত মানুষের মাটিতে পা পড়ে না। মানে দিনের মধ্যে তো 32 বার মানুষরা বাড়িতে নামায় দিচ্ছে। আর বৌদির কথা কি কব, কম করে এলে 50 বার এই বাড়িতে নামায় দিচ্ছে। ঠিক কইছে না? ওইসব কথা বাদ দাও তো ঠাকুরপো। দাদা, তুমি আজকে কোনো খবর না দিয়া কি মনে করাইছো? না না, বললাম আর কি। আমার বোনেরে কই বিয়া দিলাম, তোর ঠিক রকম আছোস কি না? আবার শুনছি তোর হৌরে নাকি দুনিয়ার কিপটা মানুষ। হ্যাঁ, তখন ঘরে উঠতে দিল কি না, দুনিয়ার চিন্তা ভাবনা মাথায় ঢুকে গেছে। বাস হোন্ডা টোলে টান দিলাম, আয়া পড়ছি। একেবারে ঠিক করেছেন বিয়ে মশাই, আরো 2-4 দিন আগে আসা উচিত ছিল। মানে এখন একটা মক্ষম সময় হাজির হয়েছেন, একেবারে খাপের খাপ, তাই না বৌদি? আচ্ছা, বুঝলাম না তো। আমার তো আয় মাসে যে মাই এটারে গড়ে ঢুকছে আর তো বাইরে হয় না। ওই আমি কি বাঘ না ভাল্লুক? ওই ছেড়াই দেখতে একটু, আবে আই বেটা দেখ না একটু যায়া কোন সবে এসি, তাহলে একটু পেন নামো করা বললাম না। কথা আছে না বিয়ে মশাই, ঠেলাই বললি বিলেই গাছে ওঠে। এই ঘটনাটা ঠিক সেই রকম। আপনি আসার আগের মুহূর্ত পর্যন্ত ওরে বাপরে বাপ, কি একটা ভাব নিয়ে থানায় রওনা দিছে। এমন একটা ভাব মনে হচ্ছে 2 সাইডের হাসি এখনই হয়ে যাবে। আচ্ছা, তোর জামাই ভূপেন বাবু কই? ওই বন্ধু লোক একটু দেখা করবার গেছে। বিয়ের পর থেকে বাড়ি থেকে একবার বাইরে হয়নি, আমি ঠেলে পাঠাইছি। ঠাকুরপো দেখো তো তোমার দাদারে পাও কিনা। না না থাক, এত তারা ওরার কাম নাই। ওই বলতো এবার ডাকারটা লয় তো, अबे पाव चला है ना। ছাড়াই তোর যে একটু আগে কইলাম তাই বসে টাকা নই লাগে যাসটাকে যা টিপে গিয়ে খারা। খুব বড়দারে বাহাদুর অনেক শখ হয়েছে না? তুই কি অন্য গ্রামের মাইয়ে বিয়ে করছো? রেশমা তোরে চেনে না? তুই কত বড় রুস্তুম, হেটা রেশমা বোঝে না? বহরের মাথায় বাড়ি দিয়ে এরপর প্রমাণ করা লাগবে যে তুই বীর। তুই কিন্তু আমাকে ভুল বুঝতেছিস রে গুল্লা। বাহাদুরি দেখানো এখানে কিছু হয়নি। বহর আমার উইপেকে অপমান করেছে, হাজবেন্ড হিসেবে আমি প্রতিশোধ নিয়েছি। ওরে আমার হাফ প্যান রে, ওটা বউ বাড়িতে উঠাইতে পারো না, হে বাহাদুর হাফ প্যান হয়েছে। বাড়িতে তো উঠতে পারছিলাম না বর ক্রিমিনালের জন্য। ও কি করেছে জানিস? আব্বার সাথে সলা পরামর্শ করে সব সম্পত্তি লিখে নিচ্ছে। এ কথা শোনার পরে আমার রাগ ওর ডাবল হয়ে গেছে। তোমার ডাবল রাগের অ্যাকশন দেখছি তো। বহরে একটু ক্যাতকুতু দিছো তুমি। কি করছিস? ক্যাতকুত দিছি? ও তো সাপ বাড়ি নেমে বাইরেছি, আম্মা আইসে খালি ঠাকালো কয়। তুই কথা কইস না। তুই যে সাপ মারছো, তোর অবস্থা হয়েছে জাইদ গেছে পেট ভরে নাই। এমন মাইরিতি বহরে মারছো যে দৌড়ে যে মামার পিছনে পলাইছে। ফালতু মাঝখানতে তুই বেটা আমার ইমেজটাই নষ্ট করছো। যা করার করেছি আমি, তোর ইমেজ নষ্ট হবে কেবা করি রে? হ্যাঁ, ওই গিলু যদি তোমার মাথার মধ্যে থাকতো তাই তো আর বহর উঠে খালাইতে পারে না। নিজে একবার বহর এক মারা নিয়ে গালাগালি করতেছু, আবার বলতেছু যে কম মারছি।
আবার তুই বলতেছিস যে তোর ইমেজ নষ্ট করতেছি কি রে? মানে মানে অবশ্যই তুই ইমেজ নষ্ট করছ আমার। এবার তোকে বিয়ার তন শুরু করিয়া এ পর্যন্ত যত ঘটনা ঘটছে সবাই তো মনে করে এই ঘটনাগুলোর পিছনে আমার হাত আছে। আর তুই যে বহরে মারলি মানুষ কি মনে করবে এর পিছনে আমার হাত আছে? তাহলে তুই বহরে একটু কাতুকুতু দিয়ে আমার হাতে ময়লা লাগাই দিলি না? এ গোল্লা, এ তাড়াতাড়ি উঠে আয়, তোর সাথে জরুরি কথা আছে। তো জরুরি কথা হে না ইয়ে ক, আমরাই তো। কিন্তু কথা কও না কা ওর বেটা তুই যে কবি হ্যাঁ নহরের সামনে কইলে মহাভারত অসুখ দিবে না। ক জগাদা আইছে আমার সম্বন্ধী। তো ভালো হয়েছে, তুই নিরাপত্তার চিন্তা করতে আসলি না, ব্যবস্থা করিয়ে দিলাম। যাওন বাড়ি যা। জগাদা আসবি তুই জানতু? ওরে বেটা নেতা হইলে অনেক কিছু জানা লাগে, তোরা তো বুঝলি না। এই যে একজন সোরাপের বাপ রুস্তুম বীর বাহাদুর কালাইছে। ল যাই জগদার লগে দেখা করি। আমি কি করব? তুই এনতে লড়বি না, আমি আইয়ে তোর লই যাম। আরাই যা লাট। মাসিমশাই, ও মাসিমশাই, একটু দরজাটা খুললে বেরোই আসেন না। আমাকে বিয়ে মাসে আপনার ফির নাম করতে চাচ্ছে। কও যে দাদার ড্যাগার দেখে ভয় পাওয়ার কিছু নাই। সর্দি শুনেছিস বলতে কি করছে? করছে আমাকে বিয়ে মাসে ড্যাগার দিয়ে ভয়টা এবার কিচ্ছু নেই। আরে বিয়ে মাসে তো আমাকে আত্মীয় নিজেকে লোক। কও যে দাদার ড্যাগার তার অ্যাসিস্ট্যান্ট এসে লয়ে গেছে গা। বৌদি কল কি বিয়ে মাসের ড্যাগারটা তার অ্যাসিস্ট্যান্ট এসে নিয়ে চলে গেছে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, দরজাটা খোল না। তোর কি কানে কিছু ঢুকতেছে না? আমি কি করছি? তোকে কোনো আজকাল বলতে একটা বাড়ি পরে কুটুম আইছে, তাকে তো এক গ্লাস জলও তো দিচ্ছিস না, দুটো মুহিম কথা করিস। তোর মেয়ে সমস্যা যায় ক বউ দিতে আর না, আমরা 2 মিনিট টাইম দিলাম। এর ভিতরে যে দরজা না খুলে দরজা বলে সব ভেঙে ফেলাবো। এই দরজা ভাঙনের পরে আমার মেজাজের টেম্পারেচার কই গিয়ে ঠেকবো, তারপরে যদি কোনো রকম অঘটন ঘটে ওটা আমি দায়ী না। কানে কি শুনতে পাচ্ছে কি করছে? বিয়ে মশাই কইছে লাইট হইলে দরজা ভেঙে ফেলাবে, আর ভাঙিয়ে যদি একবার ধুয়ে পড়ে তাহলে কিন্তু মহা সর্বনাশ। মাসি, ও মাসি, এইভাবে ডাকাতি করে আমার পথের ফকির না পারে এক চিঠি বিষ আইনে ধরে বিলে আমি কাইয়া মরে যাই। কি হয়েছে? হ্যাঁ তাই মাসে কি হয়েছে আপনার? এই ঘরের ভিতরে ফ্যাচ ফ্যাচ করে কান্দাছেন কে? কান্দনে তাহলে কিছু হয় নাই কা? আপনার মাইয়া কই? এত ছোট লোকের মতো করতেছেন কে লেখা? আন বয়নি জায়গায় কথাবার্তা কই? দূর আন মিয়া বলে দিকে। থাকি শ্বশুর বাড়ির পক্ষ থেকে আত্মীয় স্বজন আইলে মানুষের মনটা ফুর্তি হয়, আর তোর দিক গ্যাস্ট্রিক বাপ। কি কারণ কি? ধুমাটু করতে আছে? ধুমাটু কিসের জন্য উঠতেছে সেটা তুই ভালো করেই জানিস। ধন্যবাদ, স্বীকার করলি যে আমি সব বুঝি। স্বীকার না করার কি আছে, কিন্তু তুই কিসের জন্য জগাদাক ডাকে নিয়ে আসলো এই কথাটা তো আমার কিছুতেই বুঝ আসতেছে না। আর কামটা কি তুই ঠিক করিস? এটা তুই কি ধরনের কোশ্চেন করলি ভূপেন? হ্যাঁ, আমার মামা তো ভাইগুলা মাথা মোটা মাথা ভর্তি গোবর, এই ধরনের কোশ্চেন তারা করতে পারে, করেও, এটাই স্বাভাবিক। কিন্তু তোরে তো সিহন বুদ্ধির মানুষ মনে করছিলাম। আরে ভাই, মোটা চিকনের তো কোনো বিষয় না, এটা হচ্ছে যে তুই একটা ডাকাত মানুষকে এত তাড়াতাড়ি কিসের জন্য বাড়ির উপর নিয়ে আসলো, এইটাই আমার হচ্ছে কথা। তুই এই মাত্র যে কথাটা করলি, আমি জগাদার কথা বাদে দিলাম, তোর বউ লক্ষ্মী রানীরে যদি এই কথাটা আমি কই, তো তোর অবস্থাটা কি হবে? তুই জগাদারে ডাকাইত কইয়া হারে বাড়িতে আননের প্রশ্ন তুললি। বেটা তুই তো অকৃতজ্ঞ বেটা। এই জগাদা পুরা সমাজের বিরুদ্ধে দাঁড়াইয়া হারে আদরের বুনটার লগে তোর বিয়ে দিল, আর তুই হারে ডাকাইত।
নে হইছে, অত আর সিসি করা লাগবে না। বন্ধু হিসেবে তোর কাছে না একটা কথা কয়াই ফেলাইছি, এটা ভুল হয়েছে হয়েছে, তুই মনের মধ্যে রেখে দিস ভাই। এইটা আবার তুই তোর এই বৌদির কাছে কয়া দিস না। তোর বেটা বিবেক নাই, বেটা বিবেক আছে তোর? না ওই তো বিয়ে হইতো তোর কোনোদিন? তোর যে হারাতন মামা ঘরের খুঁটি দিত বেটা। তাই মশাই, আপনি বলে থানায় যেতেছিলেন, কাহিনী কি একটু খুলে কইবেন? আমি তো সেই কথাই করছিলাম বিয়ে মশাই। তো যাই কর, ভূপেন্দ্র যদি কাজটা করে থাকে খুব একটা ভালো কাজ করেনি কিন্তু। ওই বেটাই তোর আমি কিছু জিজ্ঞেছি? তোরা না কইছি আমি কথা না জিগেলে তুই ফটো ফটো করবি না? চুপ। না না বিয়ে মশাই, আপনি মাসিমশাইকে জিজ্ঞেস করতেছেন না, মানে সেই জন্যই করছি। দেখছেন তো মাসিমশাই তো আপনার কোনো কথার উত্তর দিচ্ছেন না, তাই আমি করছিলাম আর কি। ওই বেটাই কথা কনিতে কিছে? দরজাবি তো খুলতে ছিল না, অনেক খুলছে না? কি হলো তবে মশাই, কইলেন না তো কে লেগে থানায় যেতেছিলেন? আরে আজকালকার জমানায় কোর্ট কাচারি করে কোনো লাভ আছে? আচ্ছা, আপনাকে লোকাল থানার ওসির নাম জানেন? আমি বললাম জানি। কি হলো, কথা কার না কেতা মশাই? কথা কার কি হবে, তোমাকে মনে যা নেয় করে দাও। বাবা, এইটা কিন্তু ঠিক হইতাছে না। আমার দাদা পয়লা আইছে আপনার বাড়িতে, যত্ন আত্মি তো করতেছেনই না, সুন্দর করে দুইটা কথা কইবেন সেটাও কইতাছেন না। জানেন দিনের পর দিন কত মানুষ আমার দাদার নেমন্তন্ন করে লইবার পারে না। বুঝলাম, তোমাকে ফ্যামিলির লোক অনেক উঁচে ধরে, তো আমাকে নিয়ে টানা হিটা হচ্ছে কেন? ও মা, আপনি তো টানা হচ্ছে কিছুই করলাম না, খালি জিগেইছি আপনি থানায় যাইতেছিলেন কেলা, ওইটা কোন? আমি আর কি কব, তোমার বোনের কাছে জিজ্ঞাসা করো যে আমার কি সর্বনাশ হয়েছে। আমার বোনের কাছে আমি জিগেবার চাই না, আপনার কাছেই জিগাই। আপনি কয়ে ফেলেন না। তোমাদের সাথে তো আমার কোনো বাদাবাদি নাই। আমার কুলাঙ্গার সওয়াল আমার মাথায় বাড়ি দিছে, আমি যা থানায় যাচ্ছিলাম তার নামে কেস করবেন। আমার 5-5টা এগুনি গাছ সেমেজে বেড়াচ্ছে। আরে আপনার পোলায় আপনার 5টা গাছ বেচে ফেলাইছে, তাতে আপনার মাথায় বাড়ি পড়ে গেছে গা। আরে না বেচেই বা করবো কি? ওর কোনো সোর্স অফ ইনকাম নাই, নয়া বিয়া করছে, পকেটে মাল পানি নাই, তাই 2-4টা গাছ বেচছে। আর এইটা হলে আপনার থানা পুলিশ করতেছেন? আমি তো মাসিমশাইকে সেই কথাই করছিলাম, উল্টা মাসিমশাই কেসের মধ্যে তো আমার নামে ডুয়াই দিতে চাই। এই থামবে বস। ওকে। আরে কি ভালো আছে? জি বস, চলে আইছেন, খুব ভালো হইছে। চা পানি তো জোটে নাই, এ মিলো নাই। কোনো হুশ নাই তো গো না বাড়িতে অতীত মে। তুই শালা কোনো কামের এই না। এ তোর সর্দি কই? হ্যাঁ বৌদি, আপনি জান দি যান চার পানি বহান। এই চা চিনি কম দেছ। বেটা অতীত আইছে, একটা ব্যবস্থা করবি। কোনো ধর যা মুখরা ধর, মুখরা কি চলে তো কমার দে মামা, মুখরা চলে। মুরগি মুরগি আমাকে রান্না করা উঠবে না, অসুবিধা নেই, বাজার তো খাসির মাংস নিয়ে আসা হয়েছে, তাই না বৌদি? এ তুই ফটর ফটর কম করো, ওই জিনিস বাইট করছে তুই দেখো না, তোর ডর নাই? হ্যাঁ ওকে, তুই যা ওই আত্মক দিবে পানি রেডি কর। চাই দিছে ভাই জিনিসটা একটু ঢিলা আছে, আর ঢিলা আছে একটু। কিছু নয়, 2-3 সোবার টোবার দিলে এমনিতে ঠিক হয়ে যাবে। তো মামায় কিন্তু খুব নরম মানুষ এমনিতে, বুঝছেন তো, খুব একটা ডর টর দেখানোর দরকার নাই। মানে আপনি সাধারণত যেই ধরনের কাজ করেন মামার জন্য তা লাগবে না, যা মুখে বলবেন সেগুলোই শুনবে। আব্বা, আমার কপালের বিলাট কিন্তু শুকিয়ে যাচ্ছে। তালি পরে আমি ধরে নেব যে আমার মার্ডারের কোনো অ্যাকশন হবে না? অ্যাকশন তো নিবেরই গেছিলাম রে বর, তুই তো নিজের চোখে সবই দেখলু। হ্যাঁ দেখলাম, ভালো করে তো দেখলাম। আপনার স্ত্রীর এক ধাক্কায় আপনি ভয় পেয়ে গেলেন। তুই বেশি কথা কইস রে বর, আমি ভয় পেয়ে গেলাম তো কিটা কাটলো? ক লাগবে কে? আপনার কর্মকাণ্ড দেখে আমি বুঝতেছি না, আপনার কথা দুর্বল হয়ে গেছে, আপনি নিজে পুতায় গেছেন।
আব্বা, আমার কপালের বিলাট কিন্তু শুকিয়ে যাচ্ছে। তালি পরে আমি ধরে নেব যে আমার মার্ডারের কোনো অ্যাকশন হবি না? অ্যাকশন তো নিবেরই গেছিলাম রে বহর, তুই তো নিজের চোখে সবই দেখলু। হ্যাঁ দেখলাম, ভালো করে তো দেখলাম। আপনার স্ত্রী এক ধাক্কায় আপনি ভয় পেয়ে গেলেন। তুই বেশি কথা কইস রে বহর, আমি ভয় পেয়ে গেলাম তো কিটা কাটলো ক লাগবে কে? আপনার কর্মকাণ্ড দেখে আমি বুঝতেছি না, আপনার কথা দুর্বল হয়ে গেছে, আপনি নিজে পুতায় গেছেন। তোর মা আমার সাথে এই বয়সে যে ব্যবহার করলো, আমি কি করবে পারি তুই ক শুনি। এতক্ষণ পর আসি আপনার এই কথাটা শোনা লাগবে, কি করবেন? আপনার শোনা লাগবে কিসের জন্য? আপনি মারের বদলে মার দিবেন, যেরকম আমি রক্তের বদলে রক্ত চাই। কয়ে দিল একটা কথা, তোর আম্মাকে আমাকে মারিছে নাকি? আপনি কি করছেন আব্বা? মায়ের খায় আপনি হজম করে ফেলা দিচ্ছেন। এই যে আপনার বোর প্রতি আপনার আজারি দরদ, এর জন্য কিন্তু সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমি কয়ে দিলাম। জলদ জানত দিনের আলোয় আমার চোখের সামনে আপনার হাতের তে লাঠি কাইরে নিয়ে আপনার ধাক্কা মেরে দিল, আর আপনি করছেন যে মায়ের খান নাই। তালি পরে কি আমার মতো আপনার মাথা ফাটিয়ে রক্ত বাইর করে দিলি, তারপর আপনি স্বীকার করবেন যে আপনার মারা হয়েছে? ওরে রাগের মাথায় একটু ধাক্কা ধাক্কি হয় রে বাপু। এই তো আব্বা, এতক্ষণ পর আপনার মুখ দিয়ে আসল কথা বাইরে হয়েছে। তাহলে পরে আমার মার্ডার কেসের আর আপনি কি ঘোড়া ডিমের বিচার করবেন? তার মানে রাগের মাথায় এটাও একটা ঘটে যাওয়া ঘটনা আপনার কাছে মনে হচ্ছে, তাই না আব্বা? আচ্ছা তুই এখন আমার তালি কি করবেন কোষ? কি করবেন কোষ মানে? থানায় চলেন, কেস করব। কপালের রক্ত শুকিয়ে গেছে, তাতে অসুবিধে কি? দরকার হলে পরে থানার কাছে যায় কোন একটা গাছের সাথে মাথা গুঁতি দিয়ে রক্ত বাইর করে নেব। আর শোনেন, এই কেসে আম্মার নামটাও জড়ায় দেওয়া লাগবে, যাতে আপনার যে ধাক্কা মারিছে সেই ধাক্কার প্রতিশোধ নেওয়া হয়ে যায়। দেখছেন, রক্ত শুয়ে কপাল খটখটা হয়ে গেছে। আর কতক্ষণ আপনি দেরি করবেন? আপনি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করেন আব্বা। তাই বস আরো 2-4 দিন তো আসেন নাকি ব্যস্ত থাকুক? আর ব্যস্ততা বুঝছি তো, আমরা যারা রাজনীতি করি আমগো দুনিয়ার কাম, দুনিয়ার ঝামেলা। আর যেদিন এই ঝামেলা জমেলা আমগো থাকবো না, তখন আমগো কোনো কামই নাই, কোনো দামি নাই, আমরা ইনভ্যালিড হয়ে যাবো গা। বুঝছস? বিয়ে হচ্ছে কি রাজনীতি করেন? কোন পার্টি? মানে ছাত্র জীবনে তো আমি পার্টি করতাম। তুই তোর ছাত্র জীবনও ছিল, হাই স্কুলে ঢুকছিলি তুই, চারামি করা জায়গা পাও না। দেখাগুল্লা দা খুব লক্ষ্য করে দিয়েছে, মানে সুযোগ পালেই তুমি আর পিছনে লাগবা, এটা কিন্তু একদম ঠিক না। ভূপেন্দা আর আমার ডিগ্রি একদম সমান সমান। বিশ্বাস না তারা জিজ্ঞেস করে দাও। এ ভূপেন্দা, তুই কয় আমাকে মিথ্যে কথা করছি? না মিথ্যে কথা করছো না, তো একটু ভুল আছে আর কি। মনে করে যে আমি ফর্ম ফিল আপের টাকার অভাবে পরীক্ষা দিয়ে পারি নাই, আরও 2-3 বার পরীক্ষা দিয়ে ম্যাট্রিক ফেল করেছে। আরে হোসে যেটাই হোক, ব্যাপারটা তো সমানই, ডিগ্রি তো একই কথা, আন্ডার ম্যাট্রিক, তাই না? কি এবার প্রমাণ হয়েছে গুল্লাদা যে আমি ছাত্র রাজনীতি করেছি? আরে হয়েছে, এটা লোক পেঁচাল পাড়ার কিছু নাই কা। আর কত হয়েছে গিয়া রাজনীতি তো একমতো ফেল করে না পোলাপানি করবো, 14 বছর ফেল করে এরা রাজনীতিতে আইব। আর বালা পোলাপান যদি রাজনীতি করে তাহলে তারা লেখাপড়া করা পারবো না, ওরা বারবার ফেল করবো। আরে আমার কথাই ধরো না, এই যে আমি অক্ষণবিত ছাত্র নেতা। বস কি বললেন এই যে আপনি এখনো ছাত্র নেতা? আমি মনে করছি যুব নেতা বস। আর না না, যুবক হইতে টাইম আছে, বহুত টাইম। পোলাপান বিয়া শাদি দেবো, তারপরে আমি যুবক হবো। আপনার সাথে আমি সম্পূর্ণ একমত বিয়ে মশা, মানে একটা অভিজ্ঞতার দরকার আছে না? আরে এত তাড়াতাড়ি যদি আপনি যুবক হয়ে যান, মানে যুব নেতা হয়ে যান, তাহলে তো অভিজ্ঞ ছাত্র নেতার একটা ঘাটতি বেড়ে যাবে না? ঠিক কইছি না বিয়ে মশা? আবে বাদ দে না সব রাজনীতির পেঁচাল। হ্যাঁ, এই ছেলে বইনের বেদ 2-3-4 দিন বেড়ামু তা না, হে না রাজনীতির পেঁচাল আয় পড়ছে না। ওই যে একটা কথা আছে না, ডেকি স্তরকে গেলেও বলে ডান বান্ধে, আমাকে অবস্থা হচ্ছে ওইটাই। ওটা যে পরিমাণ তেল তুই দেওয়া মানছে রে, তুই এক কাম করিস, ওই শিবানী যে কালে রান্ধে না, এই পাশে খালি তেল দিতে থাকবি, বক বক করবি, তেল ছাড়া রান্ধা হয়ে যাবে। হায় রে ভগবান, হে কি তোমার বিশ্বের ভগবান,
হ্যাঁ ও বাবা, বাবা ভগবান কোন পাপে আমার ঘরে এত বড় বিপদের মধ্যে ফেলাইছে বাবা। এখন তো আমার মনে হচ্ছে কি মেহেগিরি গাছ গেছিল, এমন বিপদ তো ছিল না। এখন তো তোমার জীবন বেঁচে নেই, আমার ঘরে দায় হয়ে যাচ্ছে বাবা। নিজের সাল বলে কোনোদিন এত নিষ্ঠুর হয়? নিজের বাপে পালার জন্য ডাকাত ভাড়া করে আনিছে বাবা। ভাড়া করে আনলেও তো একটা আশা ভরসা ছিল রে মা, বেশি পয়সা দিয়ে হাত করা যেত, কিন্তু এই যে তাগের ঘরের ডাকাত। কি কো বাবা, ডাকাতের চেহারা কেমন? হ্যাঁ চেহারাও ডাকাতের মতো। ড্যাগারটা কি দেখিস? ও বাবা, সত্যি সত্যি কি ড্যাগার আছে? তাও আছে ওরে মা, চকচকে একখান ড্যাগার। ও বাবা, বহরের পিসির সাওয়ালো কি তাহলে ওই ডাকাতের দলের লোক? হায় রে ভগবান, আমার তো দম বন্ধ হয়ে আসছে। মানুষের উপর দেখে কিচ্ছু বোঝার উপায় নাই বাবা। ওরে নজরের ভাগ্নের কথা তো পরে রে শিবানী, আমি চিন্তা করতেছি তোর ভাইও কি ওই ডাকাতের দলে নাম লেখাইছে নাকি? আমার তখন তাই মনে হচ্ছে। তাছাড়া কিসের জন্য তোমার সাওয়ালে মেহগনি গাছের এই ধরনের ঘটনা ঘটাবি? এত বছরে সে যা করে নাই। ঠাকুরজি, আমার লগে একটু আহত। শিবানীক ডাকতেছে ওকে? আমার দাদারে জল খাবার দিব। আচ্ছা বাবা, আপনি বুঝতেছেন না কেলা? দাদা হইতেছে গিয়ে আপনার বাড়ির কুটু। এবারে মানুষ যদি দাদারে আপ্যায়ন না করে তাহলে খারাপ দেখা যায় না? না না, আমার মেয়ে ওই ডাকাত ফাকাতের সামনে যাবি না। তোমাকে যা খুশি তোমরা তাই করো গা, যাও। আমার মেয়ে নিয়ে টানটানি করো না। কি যে কর না বাবা, আমার দাদাই ডাকাত হইছে তাতে কি? আত্মীয় মানুষ না? তাছাড়া বাড়ির কুটুমরা আপ্যায়ন না কইরা আমি তো আমার শ্বশুর বাড়ির বদনাম হইবার দিবার পারি না। ও ঠাকুরজি, চলো তো, ডরের কিছু নাই। আমি সব রেডি করে দিতেছি, তুমি খালি সামনে নিয়ে দিবা। কইলাম তো শিবানী যাবি না। আচ্ছা, খামাখা আপনি ভেজাল কইরা জটিলতা বাড়াইবার ক্যানচান বুঝি না। এতক্ষণ আমার দাদা এই বাড়িতে আইছে, শিবানী এখন পর্যন্ত দাদার সামনে যায় নাই। অন দাদা যদি মাইন্ড কইরা মাথা গরম কইরা বসে তখন কি হইব কন? রাজনীতির পেঁচাল বহুত হয়ে গেছে, কারণে সব বাদ। তো গোল্লা, এই চতুর্মুড়ার সার্বিক পরিস্থিতি কি? সার্বিক পরিস্থিতি বললে বস এখন গুল্লা মিলন, তুই একটু যাতো ভাই, আমরা একটু কথা কব। ভূপেন্দা, তুমি এটা কি করছো? আরে আমি থাকলে অসুবিধা নাই। এতক্ষণ যে আলোচনা হয়েছে, মানে আমি তো থাকলাম, কোনো অসুবিধা হয়েছে? ওরে রাজনীতির আলোচনা যদি আর একটু আগে তাহলে দেখা যাবে না আমি আর বিয়ে মশাই একই বাটির মানুষ। গোলদা, তাহলে তুমি এই পরিস্থিতিটা বর্ণনা শুরু করো দে। তুই কি রাজনীতি করছো? তুই তো আদব কায়দাই শেখো নাই। ভূপেন তোর বড় ভাই, তুই করিয়া কও হারে। আর সে একটা কথা বলছে, অর্ডার করছে, তুই ফলো করো না কা? যা। আরে এটা কি করছো? বড় ভাই হলে কি সব কিছু সে বেশি বুঝবে না? সবচেয়ে বড় কথা হচ্ছে ভূপেন্দ্র তো সব পরিস্থিতির ঘটনার সময় উপস্থিত ছিল না। কারণ বিয়ে মশাইটা যদি প্রকৃত ঘটনা, আসল ঘটনার খুলিয়া করতে হয় তাহলে তো আমার লাগবে। তোর না তোর বাইরে যেতে কইছে, তুই যাস না কেলা? হ্যাঁ, আবার তর্ক করতে চাস? একটা কথা হন, আমি বললাম মুখে মুখে তর্ক করা একদম পছন্দ করি না। এই আজকে কইছি, তা বাদে মুখে কলাম কমু না, বুঝছস তো? সেকেন্ড টাইম নো কথা, বুঝছস? একটা বস এখানে আসছে বললে আমি এইবারই আইছি, নাহলে তোকে বাড়ি কি মধু? এবারই আসা তো আমি বাদেই দিয়ে দিছি। লজ্জার মধ্যে ফালাই দাও। অতীত মেহমান আইছে, চা নাস্তা দিবি না, হুকনার কথায় সিরে ভিজাইতে আছে। ওকে তুই বই রইছো কা? আচ্ছা এই ঘোড়া, এক কাপ চা দে, সাথে একটা বুন্ডুটি দে, খিদা লাগিস। এই মুকুল, তোকে যে শর্তটার কথা কইছিলাম সেটা নহরে কয়ে দে। কোনটা ফরাদ ভাই? ও এত তাড়াতাড়ি ভুলে গেছাও, দোকান কি আবার বন্ধ করবো? ও মনে পড়িছে, ভাবি চেহারার প্রসঙ্গ তো। আচ্ছা শোনেক নহর,
এই ফরদ ভাইয়ের দোকানে স্ত্রী প্রসঙ্গে আলোচনা করা একদম নিষেধ। স্ত্রীর প্রসঙ্গ এমনিতেই আমার বন্ধ হয়ে গেছে রে মুকুল। বউর সাথে দেখা নেই সেই কোন সময় থেকে। বউর সাথে কতদিনের জন্যই তো দেশ একেত বন্ধ হয় সেই চিন্তা করে। খুব একেবারে মস্তান হয়ে গেছে তাই নিয়ে। আমার দোকানের কাপ ভাঙে পার পায়ে গেছিল জন্য কি ওই ভাইয়ের মাথায় বাড়ি দিয়ে পার পায়ে যাবো মনে করিস? থানায় চলে গেছে। তো 4 বন্ডটি দিবের কইছি ফরাদ, দে তো। কার কাছ থেকে এসে মিথ্যে কথা শুনিস কত? আমি বরের মাথায় বাড়ি দেইনি, সামান্য একটু কিলিকিলি হয়েছে। কে রে, সামান্য কিলি কিলেত কি মানুষের মাথা ফাইটে রক্ত বাড়ায়? মার্ডার কেস হয়ে গেছে। তোকে রে কি ব্যবহার রে, বড় ভাইও মানবো না। বাদ দাও ফরদ ভাই, এই খরিদ্দার হিসেবে নহর যেটা চাচ্ছে তার সেই সদাইটা দিয়ে দাও। আর তাদের ভাই ভাইয়ের বিষয় তাদেরই বুঝবার দাও। আবার বেশি কথা কইবার গেলে দেখা যাচ্ছে কোন সময় না স্ত্রী প্রসঙ্গ চলে আসে। উচিত কথা কলেই তো তোকে ভালো থাকে না। সব গুণে হয়েছে তো এক নাইট পাঠ। আমাকে বাড়ি এক বদমাইশ তো তোদের কাছ থেকে এই শিক্ষাই পাইছে। শুনিছো ওই ভূপেনের সুমন দিয়ে আইছে। আরে সে নাকি বিরাট বড় ডাকাত, কোমরে নাকি সবসময় ড্যাগার গোজা থাকে। কোষ কি রে, তোরা কি শেষ পর্যন্ত এই গ্রামের মধ্যে চোর ডাকাত নিয়ে আসে গ্রামের পরিবেশটা নষ্ট করবো নাকি? এই চুপ করে থাকতে ফরহাদ, আত্মীয়ের বাড়িতে আত্মীয় আইছে, সেটা নিয়ে তুই এত টেনশন করতেছ কিসের জন্য? আত্মীয় হোক আর যাই হোক, ডাকাত ডাকাতি। তোরা যে কি শুরু করেছিস গ্রামের মধ্যে। কি বিয়েন পিট পিট করে কি চান হেনে? হ্যাঁ, এবার কোন তো আমরা দেখে কি মনে হয়? আমি কি ডর পাওয়ানোর রহম মানুষ? আবে আমি যখন বাইরে ঢুকছি না, ওই যে এরকম জেরা লোড দিচ্ছে, দিয়ে না ফাট ফুট করে গেট কপাট বন্ধ করে দিচ্ছে। আমি কাল আমার এরকম করে ডরাই কে? আমি কি বাঘবার লোক নেই? না বস, সে আসলে ওই ভয় পাওয়ার মতো মেয়ে না, মূলত একটু রোমান্টিক ধরনের, একটু ওই লাজুক আর কি। দেখেন না যে কিরম জড়সড় হয়ে আছে। আরে আমগরে লজ্জা শরম পেয়ে কি কোনো লাভ নাই। আমগো সম্পর্ক যেটা, আপনি বিয়েন আমি বিয়াই, এই সম্পর্কের ভিত্তিতে লাজ লজ্জা শরম ভয় কিচ্ছু থাকতে নাই, বুঝছেন না? আবে বলতো এদিকে দিল্লি যা। এইসব যন্ত্রপাতি লগে থাকলে বিয়েন সম্পর্কীয় মানুষজন একটু ডরায়, ফ্রিভাবে কথাবার্তা করতে পারে না। যা। বুঝলে দাদা, তোমার জন্য জল খাবার কিন্তু ঠাকুরজি নিজ হাতে সাজাই লয়েছে। না, সেটা তো আমি এই খাবার দাবারের পরিবেশন দেখেই বলতে পারছি যে এত সুন্দর পরিবেশনা শিবানী ছাড়া কেটা করবে। দাদা আপনারা খাওয়া দাওয়া করেন, গল্প গুজব করেন, আমি একটু আসতেছি। মানে ওই বেআই বেআইন কথাবার্তা বলবে, তার মধ্যে নানান ধরনের রসিকতা আসবে, এইটাই স্বাভাবিক। কিন্তু তবে আপনার ভগ্নিপতি কিন্তু খুব বিচক্ষণ, বড় ভাই তো জিনিসটা বুঝতে পারছে যে এখানে তার থাকাটা চলে না। নাও শিবানী, খোলো মনটা, খুলিয়ে ফেলাও, খুলিয়ে কথাবার্তা বলো। বলো আরে ডাকাতের দলের নাম লেখায় নিজে খুব লাট সাহেব মনে করছিস, তাই না? কি মনে করছিস তুই জন্মভর তো ডাকাতটা পাহারা দিবি? হ্যাঁ, সারা জীবন তো আগলা রাখবি? এই দিনই তোর দিন, আর কোনদিন দিন আসবে তো তাই মনে হচ্ছে? দিন আমার হাতেও আসবি, বুঝছু? আর সেদিন যদি তোর মুখখান ঝাঁটা মারি আমি না শেষেছি, তাহলে আমার নাম শিবানী দত্ত না, মনে রাখিস। ফার্স্ট ক্লাস করা তো, আরে করা যাইলে বিয়ে না আমার। আরে এই না এলে এই যে জগা ডাকাতের বিয়ে লোকে তোর ননদ দেখলাম, আমার খুবই মনে ধরছে। বড় বৌমা, বড় বৌমা। আম্মা আসেন, ঘরের মধ্যে আসেন। না মা, ঘরে আর যাব না, তোমাকে একটা কথা কবে রাইছি। আপনি আসেন তো, ঘরের মধ্যে এসে কথা কবেন। আর আপনি রাগ হয়ে বাইর হয়ে যাওয়ার পর থেকে কতক্ষণ ধরে আমি আপনার খোঁজ করলাম,
আপনার বড় বেটাও তো আপনার খোঁজ করবেরই গেছে। আমাকে আর অত খোঁজাখুঁজি করা লাগবে না মা, আমি আর কনে যাব? দুনিয়ার যদি আমার যাওয়ার কোনো জায়গা থাকতো তাহলে কি আর আমার কপালে? যাইকে তোমাকে একটা কথা কবে রাইছি, একটু যাই দেখো তোমা আমার পেটের 70টার কতটুকু কাটিছে, তার হাড় কেপটে বাপ থাক ওষুধ লাগাই দিবি নে, তুমি একটু যাও না মা। আমি তো পেটে ধরে পাপ করেছিলাম, যে যতই তার বাপের দিয়ে আমাকে শায়েস্তা করবে চাই, আমার তো সকলের জন্যই পড়ে। আম্মা আমি দেখতেছি, দরকার হয় বহরেকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব না, আপনি কোনো চিন্তা করেন না। আপনি এখন আসেন তো ঘরের মধ্যে, চোখটা বন্ধ করে একটু শুয়ে থাকেন। আসেন ঘরে চলেন, আসেন। কে রে বহর, তোর মা কি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে গেল নাকি? সে কথা আপনি আমার জিজ্ঞেস করতেছেন কেন? আপনার স্ত্রী আপনি বলেন কেন? আরে খিদেও তো লাগে আসতেছে রে, তোর জন্য দৌড়দৌড়ি করে তাড়াতাড়ি খিদে লাগে যাচ্ছে। বাবা বাবা আব্বা, এইটুকু আমার পাওয়া বাকি ছিল। আমি মার্ডার হয়ে মনে হচ্ছে আপনার মেলা ক্ষতি করে দিচ্ছি, এই তো আপনি কবির চাচ্ছেন। খুব ভালো প্রতিদান দিলেন আব্বা, খামাখা আমি আপনার জন্য আমার কপালে রক্ত ঝরাইলাম। কে রে বহর, তোর মা কি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে গেল নাকি? সে কথা আপনি আমার জিজ্ঞেস করতেছেন কেন? আপনার স্ত্রী আপনি বলেন কেন? আরে খিদেও তো লাগে আসতেছে রে, তোর জন্য দৌড়দৌড়ি করে তাড়াতাড়ি খিদে লাগে যাচ্ছে। বাবা বাবা আব্বা, এইটুকু আমার পাওয়া বাকি ছিল। আমি মার্ডার হয়ে মনে হচ্ছে আপনার মেলা ক্ষতি করে দিচ্ছি, এই তো আপনি কবির চাচ্ছেন। খুব ভালো প্রতিদান দিলেন আব্বা, খামাখা আমি আপনার জন্য আমার কপালে রক্ত ঝরাইলাম। আমার জন্য তুই রক্ত ঝরালো মানে? আমি মনে কর তোর মাথায় বাড়ি দিছি। আপনার জন্যই তো, আপনার সম্পত্তি রক্ষার জন্যে। যখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমার নামে সম্পত্তি লিখে দিবেন, তখন তো এই বাড়ির সকলের আমি শত্রু হয়ে গেছি। আমাকে মার্ডার করার জন্য সবাই এক পায়ে খাড়া হয়ে আছে, ক্লিক করতেছে সবাই। আমার সম্পত্তির জন্য যদি তোর এতই বিপদ হয়ে থাকে, থাকলো আমার সম্পত্তি যেমন আছে তেমনই থাক। এটা আপনি কি করছেন আব্বা? কি সম্পর্কে কথা কন? দাঁড়া দেখি কি অবস্থা তোমার। হ্যাঁ আমার অবস্থা ভালো আছে, আমার অবস্থা জানা লাগবে না। যাকে দে যা, মিজাজ দেখাও না কয়ে দিলে। দেখি দাও, গরম পানি দিয়ে পরিষ্কার করে মলম লাগাইয়া দিই, তারপরে বেশি কিছু হলে তো আবার ডাক্তারের কাছে নেওয়া লাগবে। এখন দরদ দেখা বেড়াইছে। এই তোকে চক্রান্ত আমি বুঝি না মনে করিস, তাই না? আমার জানাজা পড়ার জন্য তো তোরা হাত ধুয়ে রেডিও ছিল রে। আল্লাহ আমার কানের গোড় দিয়ে বাঁচা দিছে, এখন কেসেতে বাঁচার জন্য নাটক করে বেড়াইছো, তাই না? অত সস্তা না বহর, তো করে কারু ছাড়বি না, সকলে আমি হাজতের ভাত খাওয়া ছাড়াবো। কি মনে করিস আব্বা? আপনি এই জায়গাতে তো জানতো, আপনি এই জায়গায় উপস্থিত থাকলে আপনার বেটাকে আমি দুরস্ত করতে পারতেছি না। দে বহর, মেয়েটা যখন এত করে করছে একটু মলম টলম লাগায়নি, টাকা পয়সা তো লাগতেছে না, ব্যথায় তো তুই কষ্ট পাচ্ছু। অত সস্তা না আব্বা, উইয়ে করে চালাকি আপনি বুঝতে পারতেছেন না, কিন্তু আমি ঠিকই বুঝতে পারতেছি। এখন সেবা শুশ্রূষার নামে আমার কেসের আলামত নষ্ট করে দিয়ে বেড়াইছো, তাই না? তো করে চক্রান্ত বুঝি না মনে করিছু, এগুলো সব হিটলারি বুদ্ধি, গুল্লার হিটলারি বুদ্ধি। আবার বুঝতে পারছেন আপনি? কি মনে করিছু আগে কেস করবো, তো করে জেলের ভাত খাওয়াবো, তারপর সবকিছু হবি। আমার ব্যথা হইতেছে, মাথা হোক, দাঁতে দাঁত কামড় দিয়ে সেটা সহ্য করবো। যত খুশি কেস করো, পারলি আমাকে ফাঁসির দড়িতে ঝুলাও। এখন আমি যা করি চুপ করে দেখো। আব্বা বসো। সোজা কথার মানুষ যদি তুমি হইতে, তাহলে তো আর এত কিছু হয় না। দেখেছেন আব্বা? আব্বা বাবা ব্যথা লাগতেছে আব্বা, দেখেছেন? একজন আমাকে মার্ডার করার চিন্তা করে মার্ডার করে ফেলাইছে, তারপরে ওই এখানে শান্তি হয় নাই, চিকিৎসার নাম করে আমাকে জোরে জোরে ব্যথা দিচ্ছে আব্বা। ব্যথা লাগতেছে।
ডাকাত বাড়িতে ডাকাত আইছে, মহিলা ডাকাত। মানুষের কাছে নিজের রক্তের চাইতে যদি অন্য মানুষ বড় হয়ে যায় তাহলে তার কাছে কোনো আশা ভরসা থাকে না মাসে মাসে। আরে আমি তোর আপন মাসিস, চল আপন মাস তো ভাই, আমার চাইতে তোর কাছে ওই গুল্লা বড় হয়ে গেল। হ্যাঁ কি কবরে ভগবান, মানে আমার কাছে যে কথা কওয়া যায় না তুই বসে বসে সেই কথা গুল্লার সাথে করছিস। তোদের কুটুম আসার পরের তোক তো দেখলাম তাদের সাথে আঠার মতো লেগে আছিস, হঠাৎ বদনাম গাওয়া শুরু করলি তো। বুঝিচ্ছ না বাবা, খাসির মাংস মনে হয় ভাগে কমতি পড়িছে। সর্দি দেখ, তুই এখন তো ভূপেন্দ্রের মতো ব্যবহার করা শুরু করতেছিস। এ কেন তোর কি মনে হয় মিলনকে খাসির মাংস খাওয়ার কাঙাল নাকি রে? জিব্বে বাইর করে তো ঠিকই লপ লপ করে খাইতে দেখলাম। দেখছেন দেখছেন ওই সমস্যায় পা পাড়ায় ধরে আমার সাথে ঝগড়া করতেছে না। যদি যদি একজন মানুষ আমার খাতি দেয় সেটা কি না খেয়ে ফেলাই দেবো না? কন দেবো সমস্যায়? ওরা খাওয়ার জিনিসের একটা অভিশাপ আছে না, তুই তো কিছুই জানিস না রে সর্দি। ওরে খাওয়ার জন্যই তো দুনিয়াটা টিকে আছে রে। চুপ করে থাক, একদম লেকচার মারিস না। তুই কি আমার চাইতে বেশি বুদ্ধিমান হয়ে গেছো? হ্যাঁ কেন আমি যদি কারোর খাওয়ার ঘৃণা করে না খাই আমাকে জোর করে মুখে দিতে পারবি? হ্যাঁ পারিছে তোর বৌদি এই শিবানীকে এক টুকরে খাসির মাংস নিয়ে এসে মুখে দিতে? তুই খাসনি ঠিকই, মাসে মাসে তো ঠিকই খাইছি। উল্টে শ্বশুর হিসেবে বৌদি তো আমার চাইতে 3 পিস খাসির মাংস তারা বেশি দিতে, আমি দেইনি। এই তুই যেভাবে আমার পাতের দিকে নজর দিয়েছিল আমার পেট না খারাপ হয়ে যায়? হ্যাঁ মাসে মাসে এটা কি করছে না? আমি নজর দিতে যাবো কি? সর্দি কথাটা বললো তাই করলাম। আপনি যদি পুরো আজকের মাংস খাইয়ে ফেললেন সহ্য করতে পারলে আমার তো কোনো অসুবিধে নেই, তাই না? কেরে মিলন, ডাকাতটা কি থেকে গেল নাকি? সারা শব্দ তো পাচ্ছি না। ও মা, আপনি জানেন না মাসে মাসে সে তো 60 মাস চলে গেছে, রাত্রিবেলা আর ফেরবে না, ওখানেই থাকবে। 60 পরে নাকি তার বিরাট এক ধনী বন্ধু আছে, সে নেই রাত থাকবে। কয় যে এ না ভালো ল্যাপটিন নেই, পাকা ঘর বাড়ি নেই, রাত্রি তার খুব একটা ভালো ঘুম টুম হবে না। না কি আসবে ওই সকালবেলা আবার চলে আসবে না। যে কয়দিনে বোনের বাড়িতে থাকে সে কয়দিন এরকম যাতায়াতের মধ্যেই থাকবে। তাই সে আপনি একটা কথা বলেন না, এই যে ভূপেন্দ্র যে আমার সাথে যা করলো আপনি এটা নিয়ে একটা কথা করছেন। এখন মধ্যে এসে বিলের মধ্যে বসে থাকলো কিছু জন্য, তুই বিরাট পারিস, এত বড় বাহাদুর। ডাকাতির তো খারাপ রে, ভাইয়ের মাথায় বাড়ি দিছিস। ওরে আমি জনে জনে করছি, বললাম আমি বহরের মাথায় বাড়ি দেইনি। বহরের মাথায় বাড়ি দিসনি, মাথা কি বাতাসে ফাটিছে? ওর মাথা ফাটেনি, ও মিথ্যে কথা কয়েছে। ও না হয় মিথ্যে কথা কইল, আমি তো নিজের সইতে এসেছি, মাথার মধ্যে রক্ত, এখন ক আলতা লাগাইছে সেটা ওই ব্যাপারে বহর এক বিশ্বাস নেই। এবার কিন্তু আমি রাগ হয়ে যাব না নহর, আমি নিজের হাতে বহরের কাটা জায়গায় গরম পানি দিয়ে পরিষ্কার করে মলম লাগাই দিছি, আর তুমি কইছো মিথ্যা কথা কইছে। আচ্ছা ঠিক আছে, আমি মাইনে নিলাম আমি বহরের মাথায় বাড়ি দিয়েছি। খুব তো এখন বড় ভাই বহরের পক্ষ নিচ্ছু না। বহর যখন অন্যায় কাজটা করলো আমি তো সবার কাছে বিচার চাইছি, বিচার করেছু? বিচার করিসনি, বাধ্য হয়ে তো আমি নিজের হাতে অ্যাকশন নিয়েছি। বহর নয় অন্যায় করেছে, ভাসুর হয়ে তোর বোর না একটা ধমকি দিছে, তার জন্য তোর বোর মান সম্মান সব শেষ হয়ে গেছে, আর তুই বউয়ের কথায় ভাইয়ের মাথায় বাড়ি দিলু। কেন বড় ভাই তুই যে এরকম মানুষ সেটা তো ভাবিনি, খুব একেবারে চোখ উল্টে দিচ্ছ না। আজ যদি তোর বউকে এরকম কথা কত তাহলে কিন্তু আমি তোর পক্ষ হয়ে খারাতাম, আর আমার বউ যে কি পরিমাণ অপমান করেছে তোরা কিন্তু সকলেই জানিস। তোমাকে একখান কথা কই নহর, এক হাতে কিন্তু তালি বাজে না। বহর কিরকম চ্যাংরা সেটা তো আমরা সকলেই জানি। ওই রিসমা তার সাথে লাগবে যায় কিসের জন্যে? হাজার হোক বহর তো তার ভাসুর হয়। তুমি আমার উইপের দোষ ধরতেছ। বহর যে আব্বার সম্পত্তি লিখে নিচ্ছে এটা কিন্তু তুমি আমার কানে দিয়েছো, আমার উইপ দেয়নি। সম্পত্তির লেখাজোকার কথা যদি কও তাহলে সেটাও তো ঘটিছে তোমার বউ রিসমার জন্য। বিয়ে হয়ে আইছে 2 দিন হয় নাই, সে বাড়ির ছোট বউ হয়ে নাকি কয় আব্বার মুখের উপরে সে এই বাড়িতে আইছে তার বাপের সম্পত্তির দখল নেওয়ার জন্য। এটা কি ধরনের বিয়াদুপি?
তোর বউ তো কথা কথা খুব ফ্যামিলির গরম দেখায়, ডাক্তার ফ্যামিলি, ভাই নাকি ডাক্তার হবি, আগে ডাক্তারি পাশ করে আসুক তারপর তুই গৌরব করবি, বুঝছিস? বুঝেছি, এবারের সকলই এক হয়ে গেছে। আমি আর আমার বউর সকল দোষ না, আমার বউ এখন সবার চক্ষু চলে হয়ে গেছে। খামাখা তোমার কথা চিন্তা করে আমি মারবার গিয়েছিলাম, কেউ আমার না, আমার চিনা আছে, আমারটা আমি নিজে করবো, কাপ লাগবে না, আমি বলে দিচ্ছি সবাই চিনা আছে। এখন বউ ভাই আমার কথা আমি মা কালী না, তোমার বৌদি লক্ষ্মী। বৌদি এরকম একা একা বসে আছো, যে কোনো মানুষ তো ভয় পাবে। তুমি তাহলে ডরাইছো ঠাকুরপো? মিথ্যে কথা হয় কব না বৌদি, শরীরটার মধ্যে তো একটু ঝাঁকি দেশে লই, তা আপনি এনে বসে রয়েছেন কি এত্তি গন্ধি? আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি, সে কোন সময় করে মিটিংয়ে বসে মিটিং তো শেষ হইবার চায় না, না বসে কি করুম? দূর আপনার মিটিং, আপনি চিন্তা করতে পারেন বৌদি, আপনার শ্বশুর এই বুড়ো বয়সে নাক ডুবইয়া খাসির মাংস খাইয়ে এখনই মুখ পুষে ফেলাচ্ছে। সে কি কয় জানেন, আজকের খাসির মাংস এনে গোষ্ঠী শুদ্ধ যদি খাওয়াতে লাগে আমার কপালে ওই আলু আর ঝোল ছাড়া কি জটবে। অথচ বিশ্বাস করেন আমি নিজে চোখে দিয়েছি অন্তত 7-8 পিস তো হবে। আচ্ছা ঠাকুরপো, তুমি না আমার 1 কেজি খাসির মাংসের হিসাব দিলা, আধা কেজি আনছিলা নাকি? কি যে কোন বৌদি, আমি তো একশনই আনিছি। আরে একশন না, আমি তো মাপের পরে আরো জোর করে 2 পিস বেশি আনিছি। এটা হচ্ছে আপনার শ্বশুর কথা। শ্বশুরের কথা হন থাক। আচ্ছা তোমার দাদা গোলার লগে কই গেল একটু দেখো তো। কোনে বাসছে গুল্লাসটা সিটার গেছে, তার সাথে কোনো ঘেঁচু মারতি পুরনো অভ্যাস এত সহজে কি আর যায় রে বৌদি? এটা নিয়ে টেনশন করতে হবে না, আপনি ঘরে যান, চলে আসবেন। অন্যদিন তো এত দেরি করে না, তুমি একটু আউগে দেখো না ভাই। এত রাত্রির বেলা অন্ধকার একা একা, আমার আবার এগিয়ে মানে শত্রু, বুঝতে পারছেন বৌদি? না ঠিক আছে, আপনি যখন করছেন যাচ্ছি। এই জগা বিয়ে এসে সবাই স্বাধীন করে দিয়েছে, সে না থাকলে এতক্ষণ লাল দানে থাকতো ঘরে বউ থুয়ে ঘেসু মা। জ্বরটর তো মনে হয় আর আসেনি, মাথার আঘাতটা মনে হচ্ছে অত ডিপ না। নিজের মাথা হলি পরে বুঝতেন যে ডিপ হয়েছে কিনা। বহরের মাথা তো মাথা না, এটা তো একটা সরকারি মাথা। বহরের মাথার জন্য তো কারো কোনো দুঃখ দরদ নাই। কুড়িয়েল দেখ কোপালি পরেও বহরের মাথা তো ডিপ হবি না। কে রে বহর, শখগুলি করছে নহর নাকি তোর মাথায় আঘাত করে নাই, তাহলে কপাল ফাইটলো কেমন করে? কোন সকলে আপনার কাছে এসব কথা কইছে? সেই সকলে করে আমার সামনে ডাক দেন, আমি প্রমাণ করে দিচ্ছি। আর যে লোকটা মার্ডার হইলো প্রকাশ্য দিনের আলোতে, সে যে ফাটা কপাল নিয়ে আপনার সামনে যায় দেখাইলো, তার কপাল দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়তেছে, আপনি তারপরে আমার কথা অবিশ্বাস করলেন। আপনার বৌমা, বড় বৌমা, সে কপালে মলম লাগা দিয়ে গেল। দরকার হলে তাক ডাক দেন, জিজ্ঞেস করেন কপাল যদি না ফাটবে তাহলে পরে সে ব্যান্ডেজ করে দিল কিসের জন্য? আব্বা কথায় কথায় তুই এত রাগ হইস কেন কত বহর? আরে তোর যে কপাল ফাটিছে সেটা নিয়ে তো আমি কোনো দ্বিমত করতেছি না। ও তাহলে পরে আমার কপাল আমি নিজে ফাটাইছি, কথা তো তাই দাঁড়াচ্ছে, তাই না আব্বা? খালি তুই ব্যাকা বুঝিস রে বহর, একটা ঘটনার খুঁটিনাটি জাইনবের গেলি পরে কথা তো কওয়াই লাগবে। তাছাড়া মানুষের মাথায় যদি বাড়ি দেয় কেউ, তাহলে ফাটবে চাঁদি, কপালে থেকেও বাড়ি দেয় না। চাঁদিতে বাড়ি পড়ে না কি রাখলো? আপনিও তো সুবিধা মতো ঠিকই আমার মাথায় একটা বাড়ি বসা দিলেন। আপনি নিজে মুখে কইছিলেন যে আমার নামে সম্পত্তি লিখে দিবেন, যে আমি মার্ডার হইলাম, তারপরে আপনি অস্বীকার করলেন আপনি সম্পত্তি লিখে দিবেন না। তাহলে পরে আমার মাথায় বাড়ি পড়ার বাদ থাকলো কিসে? এখন তো আমি বুঝতেছি কিসের জন্য আপনি আমাকে কেস করবেন দেন নাই। যারা প্রকাশ্য দিবালোকে মার্ডার করলো তারা মহাল তবিয়তে নাক ডেকে ঘরের ভিতর ঘুমাচ্ছে, আর আমি বাবার এখন বারান্দায় বসে বসে মাথার ব্যথায় কুকা করতেছি। আমার মাথা তো আসলেই মাথা না, এটা তো পচা কুমড়ে। চুপ কর তো, কোনে লাগিস? লাগে নাই, লাগে নাই, কোনো জায়গা লাগে নাই, আমার মাথায় লাগে নাই। আপনার পায়ে ধরি, আপনার ঘরে যাক, ঘুমান যান। দেখো তো
মানুষ যে হিরম বিলিনি করবার পারে আমি আমার বড় ভাই আর চুমকিরে না দেখলি পরে বুঝবারই পারতাম না। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, বাড়ির সবগুলি মানুষ আমার আর আমার উইপের বিরুদ্ধে খাড়া হয়ে গিয়েছে। কিরা তোমার সাথে ভিলেনি করিছে সেটার হিসেব তুমি পরে করো। তুমি আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও, আমি কি তোমাকে কইছিলাম তোমার ভাইয়ের মাথায় বাড়ি দেবার জন্য? এ কথা আসতেছে কিসের জন্য? আমার উইপেক সে অপমান করেছে, হাজবেন্ড হিসাবে আমি তার প্রতিশোধ নিয়েছি। এটা তো গোপন বিষয় না, সকলের সামনে আমি ডিক্লেয়ার দিয়ে তারপর বড়রাকে হিট করেছি। তাহলে সব দোষ আমার হচ্ছে কিসের জন্য? আমার কিসের জন্য শোনা লাগবে যে তুমি বউয়ের কথা মতো ভাইয়ের মাথায় বাড়ি দিছাও? সব হচ্ছে হিংসের কথা, আর হিংসের মূলে হচ্ছে বড় ভাই আর চুমকি। তুমি ডাক্তার ফ্যামিলির মেয়ে আর আমি হলাম ডাক্তার ফ্যামিলির জামাই, এটা তাদের চোখের বিষ হয়ে দাঁড়িয়েছে। বড় ভাই তো আমার মুখের উপর ডাইরেক্ট কয়ে দিয়েছে সে কথা। আমি কার চোখের বিষ সেটা আমার জানার দরকার নাই। আমি তোমাকে কয়ে রাখলাম, সকালে উঠে আমি বাপের বাড়িতে চলে যাব। তুমি কি জন্য বাপের বাড়িতে যাবে? আমরা তো অর্ধেক জিতে রয়েছি, কিডা কি কোলো না কোলো সেটাকে আমি কেয়ার করি নাকি। কি আমার বীর পুরুষ রে, তে এতই যদি তোমার বাহাদুরি তাহলে সারাদিন পালাইছিলে কিসের জন্য? আমি বাঁচলাম না মরলাম খবর নিবে আইছিলে? রে সোনারি, আমি পালায় থাকবার চাইনি। ওই যে গুল্লা আছে না, সে কোনো এই গরমের মধ্যে বাড়িতে যায় আর আগুন বৃদ্ধি করিসনি। আমি তার কত করে করলাম, আমার উইপ ঘরের মধ্যে একলা, আমি যাই, আমাকে যাবার দিল না। চুপ করে থাকো তো, তোমার কথা শুনতে এখন আমার অসহ্য লাগতেছে। হতি না হতি তোমার কাছে আমাকে অসহ্য লাগা শুরু হয়ে গেছি রেশমা। অথচ তুমি আমার কতবার কইছো আমার কথা শুনতে শুনতে রাতের পর রাত তুমি পার করে দিবি। আমি তো আগের মতোই আই লাভ ইউ। বলেন না চুপ করো। সারাদিন বউয়ের পেটে দানা পানি কিছু গেছে কিনা খবর নিছাও? খালি লাভ ইউ কলি পেট ভরে গেল। গোল্লা রে, তোকে যে কি কয় ধন্যবাদ দেব না, ধন্যবাদ না, আসলে তোর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নাই। রাত্রির দুহারে তুই মাইকেল মধুসূদন দত্তের ভাষায় কথা কওয়া শুরু করলি, কি কাহিনী কি? তুই যতই টিটকারি দিস দোস্ত, আমি অন্তর থেকেই কথাটা করছি। কয়দিন থেকেই মনের মধ্যে কথাটা বাজতেছিল, কবের পারি না, লজ্জা করে তো। বিয়ে করলে তো শুনছি মানুষের লজ্জা শরম কমিয়ে যায়, তোর তো এই বাড়ছে, করো নাকি? বিয়ে করার জন্য না রে দোস্ত, সত্যি করে কতি কি, স্বর্গ নরক দেব দেবী এগুলো তো চোখে কোনোদিন দেখি নাই, দেখাও যায় না। ক্লাসের ধর্ম বই পড়ে যতটুক জানা, সেই হিসেবে আমার কাছে তুই দেবতাই রে গোল্লা। ওরে খোদা, এই গভীর রাত্রিরে নির্জন স্থান কি তুই কি শুরু করছো? কি পূজা শুরু করে দিবি নি নগদে? কবি নজরুলের ওই লাইনটা আমি খুব বিশ্বাস করি, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষই সুরাসুর। তোকে যে কি কয় ধন্যবাদ দেব না, ধন্যবাদ না, আসলে তোর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নাই। রাত্রির দুহারে তুই মাইকেল মধুসূদন দত্তের ভাষায় কথা কওয়া শুরু করলি, কি কাহিনী কি? তুই যতই টিটকারি দিস দোস্ত, আমি অন্তর থেকেই কথাটা করছি। কয়দিন থেকেই মনের মধ্যে কথাটা বাজতেছিল, কবের পারি না, লজ্জা করে তো। বিয়ে করলে তো শুনছি মানুষের লজ্জা শরম কমিয়ে যায়, তোর তো এই বাড়ছে, করো নাকি? বিয়ে করার জন্য না রে দোস্ত, সত্যি করে কতি কি, স্বর্গ নরক দেব দেবী এগুলো তো চোখে কোনোদিন দেখি নাই, দেখাও যায় না। ক্লাসের ধর্ম বই পড়ে যতটুক জানা, সেই হিসেবে আমার কাছে তুই দেবতাই রে গোল্লা। ওরে খোদা, এই গভীর রাত্রিরে নির্জন স্থান কি তুই কি শুরু করছো? কি পূজা শুরু করে দিবি নি নগদে?
কবি নজরুলের ওই লাইনটা আমি খুব বিশ্বাস করি, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষই সুরাসুর। তোর সাথে আমার বন্ধুত্ব ছোটকাল থেকে না, তুই তো সবই জানিস। আমার এই জীবনটা কোনো মানুষের জীবন। আজ কয়টা দিন হয় এই প্রথম মনে হচ্ছে আমি যেন মানুষ। ও মনে কর নতুন নতুন বিয়ে করলে নানান ভালো লাগা মনের মধ্যে কাজ করতে থাকে। তার লিগে আমারে দেবতা কর দরকার নাই। দেবতা যদি কাউরে কইতে হয় তোর বউরে কইস, লাগলে প্রদীপ টদীপ আমি কিনে দেবো। বিয়ে নিয়ে তুই যতই ইরকি করিস দোস্ত, আমি তো নহরের মতো পাগল না যে বিয়ের রসে মত্ত হয়ে তোকে আমি দেবতা করছি। তুই তো জানিস ভালো ছাত্র হিসেবে এলাকার আমার একটা অনেক নাম ছিল, তাতে কোনো ফল হয়েছে? ফল তো হয় নাই, তুই বলদ দেখে। এবার মেট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ করতে কয় টাকা লাগে? হ্যাঁ, তুই আমারে খবর দিতি। টাকা কোনো সমস্যা না রে গোল্লা, সেটা আমিও মানি। হয়তো তো খবর না দিলেও সেটা ব্যবস্থা হয়ে যেত, কিন্তু আসল সমস্যাটা তা আমি জানি। আমার মায়ের উপর অবহেলা, অবিচার, সব কিছু মিলে আসলে বাঁচারই ইচ্ছে করতো না। আসলে হয়েছে কি, মানুষের সোজা খারাপের লাগলে নিজের মধ্যে একটা শক্তি লাগে। আমার মধ্যে সেই শক্তিটাই কোনোদিন ছিল না। আর সেই শক্তিটা যদি দিয়ে থাকিস, সেই শক্তির বীজ যদি বুনে থাকিস, সেটা হচ্ছে তুই। যার কারণে আমি আজকে খারাপ হয়ে দাঁড়াবেন শিখছি। সত্যি কথা কইতে কি, নিজেকে এখন কেমন দিন মানুষ মনে হয়। তাহলে এখন তুই ক, তোকে আমি দেবতা কব না তো কাক দেবতা কব? এবার দেবতা তো থায় ধরা ছোঁয়ার বাইরে। দেবতা কইয়া আমারে দূরে সরাই দিতে চাও না? আমি যদি কোনো উপকার তোর করিয়ে থাই, এটা করছি বন্ধুর লিগে বন্ধু করছে। বন্ধু তো বন্ধুই, কোনো জাত ধর্ম বর্ণ সব কিছুর উপরে বন্ধুত্ব, বোঝো না? তুই আমার বন্ধু, জন্ম জন্মান্তর যেন তোর মতো বন্ধু পাই। আমার পাঁচটা মেহগনি গাছ নজর, একটা গাছ বড় হতে কতদিন লাগে ক? সেই গাছ যদি এইভাবে লুটপাট হয়ে যায়, সহ্য করা যায়? ভগবান এইরকম চাল পাওয়ার মানসিক দেয়? মেলাক্ষণ তো কাঁদলে হারাধন, এখন একটু ক্ষান্ত দাও। কয়টা মেহগনি গাছ হারায় তুমি যেভাবে কাঁদাকাটি করতেছ, মানুষ দেখলে তো ভুল বুঝবে পারে। তোমার কাছে 5-5টা ধরন্ত মেহগনি গাছ সামান্য হয়ে গেল। এখন কথা কলেই তো বেশি কথা হয়ে যাবে নি। তোমার যে পেয়ারা গাছ থেকে তোমার ছোট বেটা নহর একটা পেয়ারা ছিঁড়েছিল, তার জন্য তোমার হার্ট ফেল হওয়ার জোগাড় হয়েছিল, ভুলে গেছাও? আমার কোনো কিছুতেই ভুল হয় না হারাধন। যেমন ভুল হয় নাই ভুবনের মা মরার পর তোমার চোখ থেকে এক ফোঁটা পানিও পড়তে দেখিনি। এখন এও বুঝতেছি তোমার কাছে বউয়ের জীবনের চাইতে মেহগনি গাছের মূল্য অনেক বেশি। কোথায় কোথায় আমার মরা বউয়ের টাইনে আনো কিসের জন্য নজর? তোমার কথাই তো মনে হচ্ছে আমার বউ মরায় আমার থেকে তুমি দুঃখ পাইছো বেশি। দুঃখ তো পাইছি, এমন সুন্দর একটা মানুষকে বিনা চিকিৎসায় মেরে ফেলাইছ, দুঃখ লাগবি না? এই এক কথা তুমি বহুবার শোনাইছো নজর। অন্যের বউয়ের তো সুন্দর দেখাই যায়, তার জন্য তোমার তো প্রেম থাকলে নিজের উদ্যোগে জাহাজ ভাড়া করে শহরে নিয়ে চিকিৎসা করাতে পারতে। আমার সামর্থ্য থাকলে জাহাজ ভাড়া না করেও রাজশাহী পাবনার হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাইতাম। আরে চেনা আছে, অন্যের বয়ে হাসপাতালে নিতে তুমি একবার পাবনা গেছিলে, তাও হাইটিয়ে। কত বড় তুমি দাতা হাতেম তাই হয়েছাও,
আমি তাও তো আশুতোষ ডাক্তারের দিয়ে সাধ্যমতো চিকিৎসা করাইছিলাম। তোমার বউ আজ বিছানে পড়ুক, চিকিৎসা করানোর ভয়ে তার তালাক দিয়ে আর একখান নিকে করে নিবানি। তোমাকে আমি চিনি না। নিজে নিকি করার সুযোগ না পায় মনে খুব দুঃখ মনে কয় হারাধন। নিজের স্বপন পরে দেখায়ও না নজর। তোমার মেলা কামের সাক্ষী এই হারাধন দত্ত। একবার যদি মুখ খুলি তাহলে এই বুড়ে বয়সে সমস্যা হয়ে যাবে না। হ্যাঁ, আম্মা, আমার কথাটা হয় বাদই দিলেন। আমার নতুন বউ এত তাড়াতাড়ি তোমাদের কাছে অবহেলার পাত্র হয়ে গেল না? বাড়ির মধ্যে ভেজাল বাধা দিয়ে রঙের কথা কবার আসিস নহর। তুই আমার চোখের সামনে থেকে সরে যা তো কয়ে দিলাম। দেখো আম্মা, বাড়ির সকলে যা করে করুক, কিন্তু আমার উইপের শাশুড়ি হিসেবে তুমি অন্তত নিরপেক্ষ থাকো। আমি না হয় ভেজাল করেছি, কিন্তু আমার উইপ তো কিছু করেনি। তাকে কি জন্য অবহেলা করা হচ্ছে, এই কথার জবাব আমি কার কাছে যাব? কিরা তোর বউ অবহেলা করিছে? আজারের কথা না করলে ভালো থাকে না? না আজারের কথা না আব্বা, ঘটনার পর থেকে আমার বোন পেটে একটু দানা মানিয়ে পড়েনি। কেউ তার খাবারের জন্য ডাকিনি, এটা কি অবহেলা না? না খেয়ে তার মুখটা কালা হয়ে গেছে, তার মুখের দিকে আমি তাকাবারি মারতেছি না। আরে বউয়ের মুখ শুকানির দুঃখে কাদা কাটা শুরু করিস, আর তোর মায়ের পেটে যে এক ফোঁটা দানা পানি পড়ে নাই সে খবর কি রাখিস? তোমার খবর রাখবে আব্বা, আমি হাজবেন্ড হিসেবে আমার উইপের খবর রাখবো, এটাই তো নিয়ম। বউয়ের না খাওয়া নিয়ে এত অস্থির হওয়ার কোনো দরকার নেই। বাড়ির সকলের অবস্থায় তাই। তুই বাড়ির ছিলি না তাই জানিস নি। সকলে কিসের জন্য না খেয়ে থাকবে? আমি হলাম আসামি। আমি রাধাবাড়া করিনি তাই? তুমি রাধাবাড়ি করুনি কে? বাড়িতে আর মানুষ নেই? বড় ভাইয়ের বউ কি করেছে? সে রাধাবাড়ি করতে পারেনি? তোর বউ তো ছিল, সেও তো রাধাবাড়ি করবে পারতো। একটা প্রায়শ তো উকিও দেয়নি। আমার বউ কি জন্য রাধাবাড়ি করবে? আমার বউ হলো এ বাড়ির আদরের ছোট্ট বউ। তোমার পরে রাধাবাড়ির সিরিয়াল কার? চুমকির। চুমকির পরে হলো বহরের বউ। বহর যদি বিয়ে না করে তালি পরে আমার বউ রাধাবাড়ি করবে। এই তুই আমার চোখের সামনে থেকে সরে যা তো। আমার কথা আমি জানি, তুকার এই সিরিয়ালের হিসেব নিকেশ আমার সাথে কবে আসিস নি। কি হলো? চুপ মাইরে গেলে কা হারাধন? কথা কর কি মুখ তুমি রাখিস নজর? চোর বানায় ছেড়ে দিলে। আরে তোমার এই ঝগড়া বাঁধানের অভ্যেসটা কবে থেকে হয়েছে কও তো হারাধন? আমি ঝগড়া বাঁধাই? বন্ধুর কাছে ছুটে আসি মনের দুঃখ কয়ে মনের ভার লাঘব করবার, আর তুমি সেই পুরাতন কাসন্দি বারবার ঘাইটে সেই দুঃখকে বাড়ায় দাও। তাহলে বাক রুদ্ধ হয়ে থাকে উত্তম নাকি? ঠিক আছে, তোমার বউর মৃত্যু নিয়ে কোনো কথা কব না। আরে ভাই, একটা কথা বোঝো না কে? খালি আমার বউয়ের ব্যাপার না, মৃত্যু নিয়ে যত কম কথা কওয়া যায় ততই মঙ্গল। দেখলে না আমার অসুর শালারা মৃত্যু নিয়ে রাজনীতি করে গেল। রাজনীতির কথাবার্তা বাদ দাও, তোমার পুত্রার কথা কও। সেই ডাকাইত কি বিদায় হয়েছে? বিদায় হওয়ার জন্য কি আসিছে রে ভাই? আমার বাড়ি তো এখন ডাকাতের আস্তানা হয়ে গেছে। সেই দুঃখের কথা কওয়ার জন্যই তোমরা কাছে ছুটি আসিছিলাম। আমার জীবন তো শেষ। আরে আগে অত ভাঙিয়ে পড়তেছো কেন হারাধন? আস্তানা গাড়িছে, তোমার বাড়িতে তো ডাকাতি। আবার শুনলাম তাগের পক্ষ থেকে খাসির গোস্ত টোস্ত দিয়ে বেশ ভুড়ি ভোজ করতেছ। মনে কয় তোমার লোভ হচ্ছে? ঠিক আছে, তোমাকেও খাসির মাংস খাওয়ার নিমন্ত্রণ দিলাম, যে খায় আসো। সহ্য করে পারলি হয়। সেদিন শুনলাম মুরগির মাংস খেয়ে ধুমিয়ে ঢাকার উঠে যায় যায় অবস্থা হয়েছিল, মনে নেই? কথা কইলে তো আবার ঝগড়া বাজে যাবে না।
থাক কইলাম না। ঠাকুরজি চলো আমার করে লুচি ভাইজা দিবা। আমি লুচি ভাজতে জানি না। আমি কিন্তু জানি তুমি খুব ভালো লুচি ভাজবার পারো। চলো, আমার দাদা আবার লুচির লগে আলু আর ফুলকপির রসা খুব পছন্দ করে। তুমি আমার এখানে দাঁড়ায় বক বক করতেছো কিসের জন্য? তোমার করছি তোমার কানে যায় না যে আমি লুচি ভাজতে জানি না? ও ছিমরি, তুই আসলে একটা বোকা বুঝছস? তোর সব কামই করবার লাগে, খালি পয়লা তুই একটা বিটলামি কইরা আমার মেজাজটা খারাপ করে দেস। জল ঘোলা না করে খাইতে পারোস না? আমি তো তোমার ঘরে হাতে জল খাইতে চাই না, তাও বারবার কিসের জন্য আমার কাছে এসে ধর্ণা দাও? কি কথা? আমার কি ছেকা পড়ছে? তোমার ডাকাত ভাইয়ের জন্য লুচি ফুলকপির তরকারি আমি রাখতে যাব? যাক দেবতা আইছে, ভোগ রান্না করে পুণ্য অর্জন করো। ওই ছিমরি, আমার দাদা কি তোর লগে ডাকাতের মতো ব্যবহার করছে? কত সুন্দর করে আপনি আপনি করে কথা কইতাছে না? হইছে, আমাকে আপনিও কল লাগবি না, তুমিও কল লাগবি। তুই কেন ড্যাগারের ভয় দেখাইতেছিস? ড্যাগার দেখে কেন ভয় খাচ্ছিস? আচ্ছা, তুই আমার দাদার ড্যাগার দেখে ডরাইছস? ঠিক আছে, আইজ দাদা এলো কয়ে দিমুনে, তোর সামনে যেন ড্যাগার খান বাইন না করে। ক্লিয়ার? অঞ্চল দাদা এলে আবার গরম গরম লুচি আর তরকারি দিয়ে খাইতে দিতে হইব। আরে তোর দাদা তো লুচি তরকারি পছন্দ করে। আমি কইছি তো, আমার যদি মেরে ফেলে না হয়, কাটি ফেলে না হয়, তাও আমি ওই ডাকাতের জন্য লুচি ভাজতে যাইতে পারবো না। ওই ছিমলি, তুই তো খোঁজচোর কে? যতই ভাবে তোর লগে কোনো জোরাজুরি করুম না, তুই তো সেই জাতিরই না। চলট, একটা কথা মনে রাখিস, আমার দাদাই যারে ভালোবাসে তার জন্য কিন্তু জান দিয়ে দেয়, কিন্তু কেউ যদি তার লগে বেয়াদবি করবার চায় তাহলে এক নিমিষে ড্যাগার দিয়ে কল্লা কেটে ফেলাইব। টেরও পাবি না। আয় আমার লগে। খামাখা গাছের সাথে মাথা গুঁতে মাথা থেতা করলাম, কোনোই লাভ হইল না। আব্বা আমার সাথে বেইমানি করলো, আমার আম ছালা দুই গেল। আল্লাহ, আমার কপাল কি এতই খারাপ? আল্লাহ, মাথা কি বেশি কাটিছে রে বহর? থাক, এখন আর দরদ দেয়নি লাগবি না। আমি মার্ডার হয়ে গেলি পরে তো তোমাকে মনে শান্তি হয়। হয়, শান্তি হবি না? আমি যে তোর শত্রুর, তা না হলে কি তোকে পেটে ধরেছিলাম, বড় করেছিলাম? তুমি আমার শত্রু হবে কে? আমি হইলাম তোমাকে সবার শত্রু। আমি তো বুঝে গেছি এই পৃথিবীর বুকে আমার আপন বলে আর কেউ নাই। ও কথা কইস কেন? আর কেউ না থাক, তোর বাপ তো আছে। এতদিন তো আমিও তাই মনে করেছিলাম, কিন্তু এখন তো দেখতেছি আমার সব হিসেব গোলমাল হয়ে যাচ্ছে। আমার নিজের পেটের ভাই আমার মাথায় বাড়ি দিয়ে মার্ডার করে দিল, মাথা ফাটা দিল, আর আব্বাও সেই সুযোগ পায় চোখটা উল্টে দিল। কি নিয়েছে তোরা ভাই ভাই এত নাড়াই বাতাস? যাইকে মন খারাপ করিস না, নহরিক সবাই শাসন করে দিছে। হ্যাঁ, ঘোড়ার ডিম শাসন করে চাও। আমি কইলাম যে আমি থানায় কেস করব, আব্বা পিছলে গেল। আর একজন আছে আমার রক্ত মুছে দিয়ে আমার কেসের সব আলামত নষ্ট করে দিল। আমি আর রক্ত কনে পাবো? ভাইয়ের নামে কেস করে পুলিশে দিলে কি তো সব ব্যথা সাইডে যেত রে বহুত? হ্যাঁ, তুমি তো কথা কবেই। তুমি হলে তা করে একই দলের লোক, আপন বেটা না সে তোমার? হয়, আর তোক মনে করে আমি রাস্তায় ঘুরে পাইছিলাম? মায়ের কাছে সব সন্তানই সমান, সকলের ব্যথায় মায়ের মনে লাগে। তোর নিজের যখন সন্তান হবি তখন বুঝবো। বাবা বাবা বাবা, ভালোই তো বুদ্ধি করি চাও। ব্যথা বুঝার জন্য এখন আমি এখন বিয়ে করি, টাকা পয়সা খরচ করি? অত বুকা এই বহন না, জীবনে কোনোদিন বিয়ে করবো না। আমার ব্যথা বুঝার কোনো দরকারও নাই।
আম্মা তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসো আমার একটা উপকার করা লাগবে। আব্বা আমার নামে সম্পত্তি লিখে দেওয়ার নাম করে আমার মাথা ফাটায় এখন কথা ঘুরিচ্ছে। আম্মা তুমি আব্বা কয় আমার নামে সম্পত্তিটা লিখে দেওয়ার ব্যবস্থা করো আম্মা। আমি মা হয়ে কথাটা তোর বাপে কেবা করে কই, তোর আর দুটো ভাইকে আমি পেটে ধরি নেই, তারা কি আমার বেটা না? যতই তুমি বেটা বেটা করে গলা শুকিয়াও, তোমার ওই দুই বেটা তোমার জীবনে কোনোদিন ভাত কাপড় দিবি না। দুইজনই তো বোর কথা খালি উঠা বসা করে। দেখলে না তোমার এক বেটা বোর কথা মতো আপন বার মাথায় বাড়ি দিয়ে মাথা পাটা দিল। গুরু আমার সংসার চলে না, গুরু আমার সংসার চলে না। ওরে কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না, কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না। গুরু আমার সংসারে চলে না, ওরে গুরু আমার সংসার চলে না। জামা দে না গায়ে ছিঁড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দে না পায়ে হয়ে যাবে ক্ষয়। জামা দে না গায়ে ছিঁড়ে যাওয়ার ভয়, ওর জুতো জোড়াও দে